লাইন থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিন বান্দারা, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহতে বিশ্বাস করো, শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। পরিপূর্ণ দাখিল হতে বলেছে। আজকে আমার পুরো আলোচনাটাই যতক্ষণ করব এই একটা আয়াতের উপর থাকবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। একটা আয়াতের উপরে বিষয়বস্তু ঠিক রেখে পুরো এই আয়াতের উপরে আমি আলোচনা যতক্ষণ করি এর উপরে করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইয়া রব করম তো अगर करे ओ बात दे जवाब पे जो दिल पर असर करे। জেরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ও মুমিন বান্দারা তোমরা শোনো, এই পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টান নাসারা আছে, জৈন বৌদ্ধ আছে, এমনি করে পৃথিবীর কত কালো মানুষ আছে, সাদা মানুষ আছে, কত ধর্মের মানুষ আছে, কত শ্রেণীর মানুষ আছে। আমি কারোর জন্য ভাবি না, কারোর জন্য চিন্তা করি না, কিন্তু এই পৃথিবীর যারা মুমিন, ওই মুমিন বান্দাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার যত টেনশন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মুমিন বান্দাদেরকে জান্নাতে যেতে পারে, মুমিন বান্দারা গন্তব্যস্থল যেন জান্নাত হতে পারে, ওই জান্নাতে যাওয়ার পথে মুমিন বান্দার যেন কোনো বাধা সৃষ্টি না হয়। এই জন্য মুমিন বান্দাদেরকে আল্লাহ একটা আদেশ দিয়ে দিলেন, একটা অর্ডার দিয়ে দিলেন। সেই অর্ডারটা কি জিনিস? আল্লাহ বলেন, ও মুমিনের বান্দারা শোনো, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে। যদি কোনো মুমিন বান্দা পরিপূর্ণ না যায়, কিছুটা ইসলাম মানে আর কিছুটা না মানে, মানে হলো সুবিধাবাদ জিন্দাবাদ, নিজের যেটা ভালো লাগবে সেটা মানবে, আর নিজের যেটা ভালো লাগবে না সেটা ছেড়ে দেবে। ইসলাম বলেছে বান্দা সুদ খাস না, ঘুষ খাস না, ওর ওটা ভালো লাগে না, ওটা ছেড়ে দিল। ইসলাম বলেছে বান্দা তুমি নামাজ পড়ো, ওর নামাজ পড়তে ভালো লাগলো, নামাজ পড়লো। আবার ইসলাম বলেছে বান্দারে তুমি যাকাত দাও, তোমার মালের 100 ভাগে 2.5 ভাগ যাকাত দাও, ওর ওটা ভালো লাগলো না, শুনলো না। এইভাবে করে ইসলামের কিছু অংশ সে মেনে নিল, আবার কিছু অংশ সে ছেড়ে দিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুমিন বান্দা তোমরা এটা করো না, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কারণ পরিপূর্ণ যদি দাখিল না হও, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এবারে আসেন একটু বোঝার চেষ্টা করেন। রাত্র প্রায় 12টার কাছাকাছি, একটু বোঝা নামাজ করি ভাইরা। আপনি যদি ইসলাম পরিপূর্ণ দাখিল না হন কি সমস্যা হবে একটু শুনুন। এই গোটা পৃথিবীর বুকে আমি যদি বলি শ্রেষ্ঠ জাতি কারা, উত্তর কি আসবে? মুসলমান। কি আসবে? মুসলমান। শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কারা? মুসলমান। প্রিয় ভাইরা, শ্রেষ্ঠ নবী পেয়েছে কারা? মুসলমান। তাহলে এই পৃথিবীর সবকিছু যখন শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ কিতাব পেয়েছে মুসলমান, পরক্ষণে যদি আমি জিজ্ঞাসা করি এই পৃথিবীর বুকে সবচেয়ে মার খায় বেশি, আপনারা কি বলবেন? কি বলবেন? মুসলমান। এই পৃথিবীর বুকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত কারা? মুসলমান। তাহলে কেন? যে মুসলমানের কাছে কোরআন আছে, যে মুসলমানের কাছে ইসলাম আছে, সেই মুসলমান তো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো জাতি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান নিপীড়িত কেন? মুসলমান কেন নির্যাতিত? মুসলমান কেন লাঞ্ছিত? মুসলমানরা কেন পদে পদে পদদলিত? তার কারণ একটাই, মুসলমান যারা নিজেদেরকে দাবি করে, এই মুসলমানরা এখনো পর্যন্ত মুমিন মুসলমান হতে পারে না। এই জন্য বলেন ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান যদি না হয়, বিবাদ কি আছে? এবার একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা বাচ্চা ছেলে, একটু বসেন, আমি একটু ইশারা করলে একটু দুধ একটু ঢেলে দেবেন। সে ভাই তো দেখছি একদম হাওয়া। একটা ইয়ং ছেলে আসেন তো ভাই, দেখি আমার একটু কাছের মানুষ, আমি ইশারা করলে ঢেলে দেবেন। প্রথম একটু দিতে হবে, তারপর আস্তে আস্তে অসুবিধা নেই, একবার সেট হয়ে গেলে। হ্যাঁ, একদম অল্প দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, একটা ছোট্ট উদাহরণ দিলে এই পরিপূর্ণ মুসলমান না হওয়ার কারণে আমাদের উপরে কি করে মার আসে, মুসলমানরা কেন নির্যাতিত, এটা
আপনি বুঝতে পারবেন, আপনাকে বোঝানোর দরকার নেই। মনে করেন একটা দুষ্টু সাপ, মনে করেন একটা সাপ বেরিয়েছে, বিষাদার সাপ। ওই সাপটা যখন একটা ব্যাঙকে তাড়া করে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ব্যাঙটা দৌড়াতে দৌড়াতে গ্রামের দুষ্টু ছেলেদের মাঝে চলে গেল। ওই সাপটা তখন ব্যাঙের পিছে পিছে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ওই সাপটা দেখা যাচ্ছে কিছু দুষ্টু ছেলেদের মাঝে ঢুকে গিয়েছে। দুষ্টু ছেলেদের মাঝে যখন চলে গিয়েছে আমার ভাইরা, ঠিক আছে ভাই, বুঝতে পারবেন আস্তে আস্তে, ভুল না লিখে বুঝতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, একটু একটু আস্তে আস্তে ঢালবো, ওটা কিছু ঢেকে রাখো, মাঝে মাঝে ব্রেক হয়ে গেলে ওই জগে ডালা। একটা সাপ তাড়া খেয়ে গ্রামের দুষ্টু ছেলেদের মাঝে ঢুকে পড়েছে। এখন গ্রামের দুষ্টু ছেলেরা সাপটাকে তাড়া করেছে। দুষ্ট ছেলেরা বলছে এত সুন্দর সুযোগ, সাপটাকে ছেড়ে দেওয়া যাবে না। সাপটাকে মারার জন্য দুষ্টু ছেলেরা যখন সাপের পিছে লাঠি নিয়ে দৌড় দিয়েছে, সাপটা দেখছে জান যায় যায় অবস্থা। সাপটা এখন বাঁচার জন্য কোথায় যাবে কোথায় যাবে, দেখতে পেলে একটা গর্ত, গর্তের ভিতরে সাপটার দেহটা ঢুকাইয়া দিল আমার ভাইরা। কিন্তু গর্তটা এত ছোট ছিল, ওই সাপটা পূর্ণাঙ্গ দেহ ঢোকাতে পারলো না। দেহের অর্ধেকটা গর্তের ভিতরে ঢুকিয়ে দিল, আর দেহের অর্ধেকটা গর্তের বাইরে। এখন বলেন ওই সাপ কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে কি? দুষ্টু ছেলেরা ওর মাথায় মারতে মারতে, ওর দেখে মাথার লেজের দিকে মারতে 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 লাস্টে লেজ ধরে টেনে ওকে ততক্ষণ মারবে যতক্ষণ লেজ নড়বে, ঠিক না? মারতে মারতে ওকে মেরে ফেলবে। একটা মানুষ মনে মনে করলো বাড়িতে অনেক মশা, মশারি আমি টানিয়েছি, এই মশারি আমার, এমন কি যে খাটটা আছে এটা আমার শ্বশুরের দেওয়া খাট, শ্বশুরের দেওয়া খাট, শাশুড়ির দেওয়া মশারি। মশার হাত থেকে বাঁচার জন্য সে মনে মনে করলো আমার দেহের অর্ধেক অংশ মশারির ভিতরে ঢুকিয়ে দেবো, হাতগুলো বাইরে রাখবো, পা গুলো বাইরে রাখবো, আর বাকি অংশটা আমি মশারির ভিতরে ঢুকিয়ে দেবো। এখন বলেন ওই যে যুবক তার শ্বশুর বাড়ির খাট নিয়ে, শ্বশুর বাড়ির মশারি নিয়ে তার দেহটা অর্ধেক মশারির ভিতরে ঢুকিয়েছে, ওই যুবক কি মশার হাত থেকে বাঁচতে পারবে? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একটা সাপ যেমন ভাবে অর্ধেক দেহটা গর্তের ভিতরে ঢোকানোর পরে নিজেকে রক্ষা করতে পারে না, একজন যুবক যেমন ভাবে মশারির ভিতরে অর্ধেক দেহটা ঢোকানোর পরে মশার উপদ্রব থেকে বাঁচতে পারে না। ও পৃথিবীর মুসলমানরা আজকে কান খুলে শুনে রাখুন, মুসলমানরা যদি মনে করে কোরআনে কিছু অংশ মানবো, সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলামের যেটা ভালো লাগবে সেটা মেনে নেব, আর ইসলামের যেটা ভালো লাগবে না সেটা ছেড়ে দেব, যেটা নরম নরম ইসলাম সেটা মেনে নেব। ইসলামে মিষ্টি খাবার সুন্নত খাবার পরে ওটা মেনে নেব, ওটা নরম, কোনো কষ্ট নেই, কোনো বিপদ নেই। কিন্তু ইসলামে হক কথা বলা বিবাদ আছে, ইসলামে সুদের বিরুদ্ধে কথা বলা বিবাদ আছে, যে কথাগুলো বললে বিবাদ আসবে সেই কথাগুলো মানবো না। সুবিধাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, এই মুসলমানদের উপরে তো লাঞ্ছনা বঞ্চনা আসবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহ আমরা তো সেই মুসলমান, আমরা কিছু অংশ সারি আর কিছু অংশ গ্রহণ করি, কিন্তু তুমি বলো তো এমন ভুল যদি আমরা করি কি বিপদ আসবে? এ তো যুক্তি দিয়ে হুজুর বোঝালো। এবারে আমার কাছে আপনারা জিজ্ঞাসা করুন, যুক্তি মানবো না, কোরআন কি বলছে আপনারা বলুন। আমি কোরআনের দিকে তাকালাম, কোরআন আমাকে জানিয়ে দিল আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহর কোরআন বললেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, তোমাদের হলোটা কি? তোমরা কোরআনে কিছু অংশ ঈমান আনবে আর কিছু অংশের প্রতি তোমরা কুফরি করবে, অবিশ্বাসী করবে। মানে কোরআন থেকে যেটা ভালো লাগবে সেটা মেনে নেবে, আর কোরআন থেকে যেটা নিজের বিরুদ্ধে যাবে সেটা ছেড়ে দেবে। আল্লাহকে যে জিজ্ঞাসা করে, ও আল্লাহ বড় ভুল করে ফেলেছি এমন করে করে, এখন তুমি আমাদেরকে জানিয়ে দাও যদি এমনটি করে থাকি তাহলে এর জন্য কি বিপদ আসবে তুমি একটু বলো। আল্লাহ বললেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন যারা এমনটি করবে, যারা কিছু অংশ মেনে নেবে কিছু অংশ ছেড়ে দেবে, যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারবে না, এই সমস্ত মানুষগুলো এদের প্রতিদান হিসেবে দুনিয়ায় লাঞ্ছনা আর বঞ্চনা, এর ছাড়া দুনিয়ায় আর সে কিছু পাবে না।
দুনিয়ায় তার জীবনটা হবে লাঞ্ছনা আর বঞ্চনা। কখনো মোদি মারবে, কখনো অমিত শাহ মারবে, আবার কখনো কেউ তাদেরকে লাঞ্ছনা করবে, কখনো মিথ্যা কেসে তাদেরকে ফাঁসানো হবে, আবার কখনো তাদের নামে অপবাদ দেওয়া হবে, তাদেরকে গুম করা হবে, খুন করা হবে, কত রকম অপবাদের শিকার হবে। কারণ আল্লাহ বলেন এটা আমার তরফ থেকে। জোরে বলেন কার তরফ থেকে? কারণ তারা ইসলাম মানে নাই। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ দুনিয়ায় এমন অপরাধ তুমি আমাদেরকে দিলে, দুনিয়ায় এমন সাজা দিলে, কিন্তু দুনিয়ায় এমন ছোটখাটো সাজা দেওয়ার পরে যদি তুমি মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দাও, তাহলে এই দুনিয়ার এই সাজাগুলো আমাদের কোনো ক্ষতি হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় এমন সাজা দিলে আর যদি পরকালে আমাদেরকে আবার নতুন করে সাজা দাও, তাহলে এদিকেও গেল ওদিকেও গেল, এটাও শেষ ওটাও শেষ। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ পরকালে যারা এমনটি করবে পরকালে তাদের কি হবে একটু বলে দাও। আল্লাহ বলেন বান্দা এটা জানার জন্য বেশি দূরে যাবার দরকার নেই। ওই আয়াতের পরের দিকে তোমরা নজর দাও, দেখতে পাবে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যারা এমনটি করবে, যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হবে না, কোরআনের সবটা মেনে নেবে না, কোরআনের কিছুটা ছেড়ে দেবে, ওই মানুষগুলো দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা ছাড়া কিছুই পাবে না। আর যারা তখন মৃত্যুবরণ করবে কিয়ামতের দিনে, ওয়ায়াউমাল কিয়ামতের দিনে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল কিতাব ইলা আশাদ্দিল আযাব, বরং তাদের কঠিন আযাবের দিকে তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম সব মানার দরকার আছে না নাই? আজকে অনেক মুসলমান বলে আমরা তো কলেমা পড়েছি মুসলমান, বলে কি বলে না? বলে কলেমা পড়েছি মুসলমান, নামাজ পড়া লাগবে না। অনেক মুসলমান বলে কলেমা পড়েছি, নামাজ পড়া লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না। মিথ্যা কথা ছাড়া কোনো দরকার নেই, সুদ ঘুষ বন্ধ করার কোনো দরকার নেই। এই রকম মুসলমানের দরকার আল্লাহর, যেটা বলেন আল্লাহর নাই। কলেমা পড়েছি, ওই কলেমা কোনো কাজে আসবে না। আপনি কলেমা পড়েছেন বটে, কিন্তু কলেমা যদি হক না আদায় করেন, কলেমা পড়েছেন বটে কিন্তু কলেমা পড়ার পরে মিথ্যা কথা যদি ছাড়তে না পারেন, কলেমা পড়ার পরে যদি আপনি অন্যায় কাজ না ছাড়তে পারেন, সুদ ঘুষ না ছাড়তে পারেন, পিতামাতার সাথে ভালো আচরণ না করতে পারেন, কলেমা পড়ার পর ইসলাম যদি পরিপূর্ণ না মানতে পারেন, ওই কলেমার 4 পয়সা মূল্য নাই। একটা উদাহরণ দিলে আপনাদের মাথায় ঢুকবে, একটুখানি উদাহরণটা মনোযোগ দিয়ে শুনবেন। এই বাবাজি যখন বিয়ে করেছিল, আপনি যখন বিয়ে করেছিলেন, আপনার স্ত্রী কি পাশে বসা ছিল? নিশ্চয় না। এখন এই বাবাজি দেখাচ্ছে অনেক বয়স, প্রায় 55-60 কাছাকাছি, তাই তো? ঠিক না? 65 ঊর্ধ্ব, এটা অনেক পুরাতন। আমি এটা নিউ আপডেট বলি। বিয়ে করেছো? হ্যাঁ, একদম নিউ আপডেট, নিউ ভার্সন। তুমি যখন বিবাহ করেছিলে, তোমার পাশে কি তোমার স্ত্রী বসা ছিল? স্ত্রী পাশে বসা ছিল না, স্ত্রী ছিল দূরে, আমরা ছিলাম আর এক জায়গায়। আমিও বিবাহ করেছি, 2 সন্তানের পিতা। যখন বিবাহ করেছিলাম, বিবাহ যখন আমরা করেছিলাম, তখন স্ত্রী ছিল একটা ঘরে বসে, 2 জন সাক্ষী গিয়েছিল, ইজাব কবুলের মাধ্যমে বিবাহ সংগঠিত হয়েছিল। তারপরে ইমাম সাহেব খুতবা পড়িয়ে দিয়েছিল। আমার ভাইয়েরা, বিবাহ করার পরে যখন বাড়িতে আমরা এসেছি, স্ত্রী তখন করলেন কি, স্বামীর কাছে এমন একটা কাগজ ধরিয়ে দিলেন, দিয়ে বললেন স্বামী কোথায় যাও? স্বামী বললেন বাজারে যাই। বলছে দেখো বাজারে তুমি যাবে, অবশ্যই তুমি বাজারে যাবে, তোমাকে বাধা দেব না, কিন্তু এই যে একটা লিস্ট ধরিয়ে দিলাম, এই লিস্টটা দেখো, আর হাতে একটা প্যাকেট নাও, আর বাজারে যাওয়ার সময়, বাজার থেকে আসার সময় এইগুলো সব কিনে নিয়ে আসবে। বলেন ইনকাম যদি না থাকে স্বামীর মাথা খারাপ হবে কি হবে না? পকেটে যদি পয়সা না থাকে মেজাজ গরম হবে কি হবে না? স্বামী যখন দেখলো লিস্টে বড় একটা লিস্ট, অনেক নাম, আলু, আটা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা মরিচ, এমনি করে চাউল, ডাল, মাছ, এমনি করে গোশত, আরো কত কিছু লেখা। স্বামী তখন বললেন প্রাণী স্ত্রী শোনো, আমি যখন তোমার কবুল বলেছিলাম, আল্লাহর কসম করে বলি, ওই কবুলের ভিতরে কোথাও আলু, পটল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, জিরে, মরিচ, এমনি করে গোশত, চাউল, ডাউল এসব লেখা ছিল না। অতএব আমি এইগুলো আনতে পারবো না। কথা কি বুঝে আসছে? এগুলো আনতে, স্বামী বললে এগুলো আমি আনতে পারবো না, কারণ এগুলো কবুল যখন বলেছিলাম তার ভিতরে এগুলো লেখা ছিল না, আমি আনতে পারবো না। স্ত্রী বলছে ঠিক আছে, তুমি যদি না আনতে পারো ঠিক আছে। সকাল হয়ে গেল, দুপুর গড়িয়ে দুপুর চলে এলো, গোধূলি বেলা চলে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, স্বামী বাড়িতে এসে দেখে স্ত্রী সাজুগুজু করে কোথায় যেন চলে যায়। স্বামী তখন বলে ও প্রিয়া তুমি কোথায় যাও? বলছে দেখো আমি বন্ধুর বাড়ি যাচ্ছি। কোথায়? বন্ধুর বাড়ি যাচ্ছি, রাতটা থাকবো, সকালবেলা চলে আসবো। স্বামীর কি এখন মাথা ঠিক আছে? কথা বলেন, মাথা কি ঠিক আছে? স্বামী তখন বলা শুরু করলো স্ত্রী
তুমি যদি বান্ধবীর বাড়ি যেতে সেটা একটা কথা ছিল, কিন্তু তুমি এই সন্ধ্যাবেলা বন্ধুর বাড়িতে যাও, আবার রাত কাটাবে, সকালবেলা চলে আসবে, এটা যেন কেমন কেমন লাগে, এটা তো মেনে নিতে পারবো না। স্ত্রী তখন বলল, স্বামী কোনো কথা বলতে পারবে না, কারণ আমি যখন তোমাকে বিবাহ করেছিলাম, কবুল বলেছিলাম, ওই কবুল নামার ভিতরে কোথাও লেখা ছিল না কেবলমাত্র রাত্রে তোমার কাছে থাকা লাগবে। লেখা ছিল কই? বলে লেখা ছিল কি? লেখা ছিল না। আমার প্রিয় ভাইরা, বিবাহের পরে কবুলনামার ভিতরে কোথাও স্বামীর দায়িত্বের কথা লেখা ছিল না, বিবাহের পরে কবুলনামার ভিতরে স্ত্রীর দায়িত্বের কথা লেখা ছিল না। কিন্তু এই বিবাহের পরে যেদিন স্বামী স্ত্রী একে অপরের সাথে কবুল বলেছে, ওই অলিখিত দায়িত্বগুলো সব একে অপরের প্রতি এসেছে না নাই? এসেছে। কিন্তু এই দায়িত্বের যদি অবহেলা করে, স্বামী যদি এমন ভাবে বলে আর স্ত্রী যদি এমন ভাবে বলে, ওই সংসার কি টিকবে বলে মনে হয়? টিকবে না। এক পর্যায়ে তাদের সংসার তালাক প্রাপ্ত হয়ে যাবে, একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারে তুমি যেদিন কলেমা বলেছো, তুমি যেদিন পড়েছো লা ইলাহা, বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার বান্দা তুমি যেদিন বলেছো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ও বান্দা যেদিন তুমি এই কথা সাক্ষ্য দিয়েছো, এই অলিখিত কলেমার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত মিথ্যা বলা চলবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, সমস্ত দায়িত্ব অলিখিতভাবে ওই একবার কলেমা বলার ভিতরে চলে এসেছে। ও বান্দা তুমি কলেমা বলেছো বটে, কিন্তু যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি মিথ্যা কথা না ছাড়তে পারো, যদি তুমি সুদ না ছাড়তে পারো, যদি তুমি লটারি কাটা বন্ধ না করতে পারো, তবে বান্দা জেনে রাখো তুমি কলেমার হক আদায় করতে পারো নাই। এক পর্যায়ে আমি আল্লাহ তোমাকে তালাক দিয়ে দেব। দিতে পারবে কি পারবে না? আর আল্লাহ যদি তালাক দেন, আল্লাহ যদি এক পর্যায়ে কোনো বান্দাকে একবারের জন্য তালাক দেন, ওই বান্দার ঠিকানা কোথায় হবে? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। ওই জন্য কলেমা বলতে হবে, শুধু বললে হবে না, মুখে বললে হবে না, মানতে হবে। বিশ্ব নবী কত সুন্দর করে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা বলবে সে জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাদিস বিশারদ ছিলেন, বিশ্ব নবীর পাশে সব সময় থাকতেন, ক্ষুধার তাড়নায় ছটফট করত, কিন্তু তারপরও বিশ্ব নবীর কাছ থেকে যেতেন না, কারণ তিনি চিন্তা করতেন যদি আমি বিশ্ব নবীর কাছ থেকে চলে যাই, হয়তো আল্লাহর নবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করতে পারবো না। সব সময় বসে থাকতেন। একদিন এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন আর জোরে জোরে চিৎকার দিয়ে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, বুঝতে পারছেন? যে একবার কলেমা বলবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এই কথাটা শুনতে পেলেন। বলেন তো দেখি, ওমরের রাগ বেশি না কম? বেশি, সবচেয়ে বেশি। যখন রেগে যেতেন, আল্লাহর নবী বলেন শয়তান যে রাস্তায় যায়, শয়তান হযরত ওমর যে রাস্তায় যায়, শয়তান পর্যন্ত সেই রাস্তায় যায় না। তাহলে হযরত ওমরের পাওয়ার কম না বেশি? কম বেশি? বেশি। আমরা যে রাস্তায় যাই শয়তান যায় কি যায় না? বরং আমরা যে রাস্তায় যাই শয়তান আমাদের যাওয়ার আগে দাঁড়িয়ে থাকে সেই রাস্তায় চলে। বলে ঠিক কিনা? শয়তান বলে আসো, তোমাকে ওয়েলকাম, স্বাগতম। আমরা শয়তানের ধোকায় পড়ে যাই। আমরা যাই মসজিদের দিকে নামাজ পড়তে, শয়তান আমাদের কেটে নিয়ে গানের আড্ডাখানায়, জুয়াকে আড্ডাখানা বসিয়ে দেয়। আমরা এলাম জলসা শুনতে, আমরা এলাম তাফসীর মাহফিলে, শয়তান আমাদের টেনে নিয়ে ফুসকার দোকানে বসিয়ে দিল, মনোহারীর দোকানে বসিয়ে দিল। তাহলে আমরা যে রাস্তায় যাই শয়তান সেই রাস্তায় যায়। বরং কিন্তু বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর যে রাস্তায় যেতেন শয়তান সে রাস্তায় যেত না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাওয়ারফুল ব্যক্তি! যখন শুনলেন হযরতে আবু হুরায়রা এই হাদিসটা জোরে জোরে পড়ে, চিৎকার দিয়ে দিয়ে পড়ে, উনি সহ্য করতে পারলেন না। উনি সাথে সাথে আবু হুরায়রাকে লক্ষ্য করে ওনার একটা থাপ্পড় মেরেছে। কোন বর্ণনায় এসেছে হযরত ওমর আবু হুরায়রাকে ধরে বালির উপরে আছাড় মেরেছে। মেরে বলছে, আবু হুরায়রা বলো তুমি কি বললে, আবার বলো। আবু হুরায়রা তখন বলা শুরু করলেন ভয়ে কাঁপতে কাঁপতে, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার কলেমা বলবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে, ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর রেগে গিয়ে বলছেন, আরে এটা কথা হলো নাকি? যে ব্যক্তি একবার কলেমা বলবে সে জান্নাতে যাবে, একটা কথা হলো নাকি? তুমি এই কথাটা কোথা থেকে শুনেছো বলো? হযরত আবু হুরায়রা বলেন, ভাই ওমর, আমি এই কথাটা বিশ্ব নবীর কাছে শুনেছি। হযরত ওমর বললেন, চলো দেরি করো না, আমার সাথে সাথে চলো, আল্লাহর নবীর কাছে একটুখানি চলো, দেখি নবী কেন এমন কথা বলতে পারে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন কথা বলেছেন নাকি?
আল্লাহর নবী বললেন ওমর আমি তো বলেছি। আল্লাহর নবী বললেন ওমর আমি এই কথা বলেছি যে ব্যক্তি একবার কলেমা বলবে সে জান্নাতে যাবে। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আমি এই কথা বললেন, কিন্তু আপনি তো ডাইরেক্ট বলতে পারতেন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা বলবে সে জান্নাতে চলে যাবে, কিন্তু আপনি ফাটা কেন দিলেন? আল্লাহর নবী বললেন আইয়ুহাদিরা মা হারামাল্লাহ। হে ওমর আমি এই মাঝখানে ফাটা এই জন্য দিলাম, অর্থাৎ যে ব্যক্তি একবারে কলেমা বলবে, শুধু কলেমা বলবে না বরং কলেমা বলার সাথে সাথে সমস্ত হালালগুলি হালাল হিসেবে মেনে নেবে আর আল্লাহর দেওয়া হারাম বিধানগুলি হারাম হিসেবে মেনে নেবে। আর যে ব্যক্তি এই দুইটি কাজ করতে পারবে আমি নবী ঘোষণা দিয়েছি সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি, আজকে আমরা বলি মুমিন, আজকে আমরা বলি মুসলমান, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে শুরু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, আজকে দেখেন কিছু মানুষ আছে যাদের নাম আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, খাদ্য সবুজ সাথীতে মুসলমান, আদম শুমারিতে মুসলমান, সমস্ত মুসলমানের তালিকায় তার নাম, সে মুসলমান বলে দাবি করে। কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালের প্রতি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি ঘোষণা দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু আদৌ মুমিন নয়। আল্লাহ যদি ঘোষণা না দেয় সেই ঘোষণা কি কোনো মূল্য আছে? যখন ফেরাউন হাবুডুবু খাচ্ছিল, ফেরাউন দেখলো দরিয়ার ভিতরে কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানোর মালিককে আল্লাহ। ফেরাউন তখন বিপদে পড়ে ঈমান আনলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বাধ্য হয়ে বলল আমি ঈমান আনতেছি আল্লাহর উপরে, সেই আল্লাহর উপরে যিনি বনি ইসরাঈলের মানুষরা মুসা নবী যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বুঝাইতে লাগলো আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনছি। এখন বিপদে পড়ে ফেরাউন বলল আল্লাহ আমি শুধু ঈমান আনছি না, আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। ফেরাউন বিপদে পড়ে কি বলছে? আমি মুসলমান, আল্লাহ তুমি আমাকে চুবাও কেন? কি বলছে? আজও দেখবেন অনেক মানুষ বিপদে পড়ে নিজেদেরকে মুসলমান বলে কি বলে না, নিজেদেরকে বিপদে পড়ে বলে মুসলমান। বাংলাদেশে একটা ঘটনা শুনেছিলাম, এখন সেটা এখানে বলবো না যেহেতু মিডিয়া চলছে। আমার ভাইয়েরা, ফেরাউন যখন বিপদে পড়ে বলল আমি মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে সাথে জবাব দিয়ে দিলেন, একদম লেট করলেন না, দেরি করলেন না। ফেরাউনের মুখের উপরে জবাবটা যেন আল্লাহ ছড়িয়ে দিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আন এখন ঈমান আন, ইতিপূর্বে ঈমান আনিস নাই, ইতিপূর্বে আমার নবী মুসাকে জ্বালাইছিস, ইতিপূর্বে 10,000 শিশুকে হত্যা করেছিস, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ফাসাদ সৃষ্টিকারী, তুই তো সন্ত্রাসী। ফেরাউন নিজেদেরকে মুসলমান বলে দাবি করলো, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিল তুই মুসলমান না, তুই হলো সন্ত্রাসী। তুই কি? তুই সন্ত্রাসী। আমার ভাইরা, ওই জন্য আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করলে কি হবে? শুধু মুসলমান বলে দাবি করলে হবে না, বরং ইসলাম কবুল করার পরে, কলেমা বলার পরে পরিপূর্ণ ইসলামের ভিতরে থাকার দরকার আছে না নাই? আছে না? আজকে অনেক মা ও বোনেরা আছে, তাদের নিয়ে ওয়াজ করব, সবার নিয়ে আজকে ওয়াজ করব যতক্ষণ আমি থাকি। মা ও বোনেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু পর্দা করে না, আছে না নাই? পর্দা করে? আপনাদের এলাকার এই তো রাস্তা দিয়ে দেখলাম যখন যাচ্ছিলাম, কত মেয়েদের হুড়াহুড়ি, না আছে বোরকা, না আছে হিজাব, না আছে কিচ্ছু, কোনো পর্দা নেই। কিন্তু আল্লাহ কোরআন ঘোষণা দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা শোনো, তোমাদের জন্য সুন্দর জায়গা ওর আবাসস্থল হলো ঘর, তোমরা ঘরের ভিতরে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর জাহিলিয়াত যুগের নারীদের মতো তোমরা তোমাদের দেহটাকে প্রদর্শন করবে না, দেখাবে না কাউকে। ওটা দেখাতে হবে কার? স্বামীকে। কাকে দেখাতে হবে?
যার স্বামী যার স্ত্রী স্ত্রী স্বামীকে দেখাবে। কিন্তু আজকে অনেক মা ও বোনেরা আছে স্বামীর সামনে যখন থাকে মনে হয় একটা কাজের মেয়ে। কি মনে হয়? কাজের মেয়ে। কিন্তু রাস্তায় যখন ওঠে তখন ভালো করে সাজুগুজু করে, আতর ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে। আমি তাদেরকে বলতে চাই, ও আমার মা, ও আমার বোন, দুনিয়া ইহুদি খ্রিস্টান নাসরা হিন্দু ভাইরা কি করলো হিন্দু বোনেরা আমাদের দেখার দরকার নেই। আমরা মুসলমান, আমরা পরকালে বিশ্বাস করি, আমরা কোরআনে বিশ্বাস করি, আমরা মৃত্যুর পরে বিশ্বাস করি। অতএব আমাদের প্রত্যেককে মৃত্যুর পরে জবাব দিতে হবে, কি হবে না? অতএব আপনি সাজুগুজু করে রাস্তায় বেরিয়ে যাচ্ছেন, এটা কার জন্য? আপনি যদি সাজেন আপনার স্বামীর জন্য সাজেন। আপনি যে সাজুগুজু করে রাস্তায় বেরিয়েছেন বুঝতে হবে এটা আপনার স্বামীর জন্য না, এটা একটা পরপুরুষের জন্য। আর আপনার সাজা এটা যদি পরপুরুষের জন্য হয় বুঝে নেবেন আপনার নামটা দায়ুসের খাতায় চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কবি কত সুন্দর করে বলেন, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বলেন বলাই, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। ঠিক না? পুরুষেরা সবাই সামনে যে ঈদের জন্য শপিং করতে হবে দেখবেন মুসলিম নারীরা, অমুসলিমদের কথা ছেড়েই দিলাম, মুসলিম নারীরা স্বামীরা কিছু আনলে পছন্দ হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে তুমি বোঝোটা কি, কোন কালার কোন ডিজাইন নিতে, তুমি তো কিচ্ছু জানো না, আমার যাওয়া লাগবে। এই স্বামী কোনো যে কিছু একটা এনে দিল, সে অপছন্দ, সে যে অমত প্রকাশ করলো, অসন্তুষ্ট প্রকাশ করলো, আল্লাহর নবী বলেন ওই মেয়ে জান্নাতে যেতে পারবে না। আপনি মহিলা মানুষ, আপনি ঘরে থাকবেন, বাজারে যান, কেন যাবেন? রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, কে কাকে বলে? স্ত্রী স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম লোন চলে কি চলে না? সেখানে পুরুষদের কোনো অ্যালাউ নেই, নট অ্যালাউ। আর সব মা বোনেরা সকিনা আয়েশা খাদিজা কুলসুম সব দেখা যাচ্ছে স্যারের সামনে গিয়ে সাজুগুজু করে লিপস্টিক আসকারা মাস্কারা চোখে লাগিয়ে সব তাদের সামনে গিয়ে চলে যায়। স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি আমি ভুকে। ভুকে মানে কি? ক্ষুধার্ত। ভুকে মানে কি? ক্ষুধার্ত। মানে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাওয়ার সময় ধমকি দিয়ে যাচ্ছে, কিস্তি থেকে এসে যেন না থাকি আমি ভুকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে, ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে আর ভাল লাগে ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেয় না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ঠিক না? বউকে নিয়ে আর ভাল লাগে না বাইকের পিছনে, মডার্ন শালিকে তোলে। বউ যখন উঠেছে মাঝখানে 1.5 বিঘত ফাঁকা, কতটা বললাম? 1.5 বিঘত। কতটা? 1.5 বিঘত ফাঁকা। আর শালি যখন উঠেছে এক জোরে ব্রেক মেরে একদম কভার। জোরে বলে নাউজুবিল্লাহ। বউকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘোরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার অনেক মেয়েকে দেখি, এখন আবার অনেক বউকে দেখি চলছে উল্টো পাল্টা, স্বামীর সাথে হয় না কথা, বন্ধুর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। ঠিক কিনা?
এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন তারা বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন তারা বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে কি করে? বিয়ে কি করে? আদৌ বিয়ে করে না। বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ঠিক না ভাইরা? এইরকম নারী মনে হচ্ছে আপনাদের ঘরে নেই। আপনাদের এলাকায় কি আছে? সব ফেরেশতা বাস করে নাকি? সব যদি ফেরেশতা বাস করে তাহলে তো এলাকায় ওয়াজ দেওয়ার দরকার। সব তো হযরত আয়েশা খাদিজা কুলসুমের যদি উত্তরসূরিণী হয় তাহলে তো এই এলাকায় ওয়াজ দেওয়ার কোনো দরকার নেই। আমার ভাইয়েরা, আমার মা ও বোনেরা যারা আছেন, বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরলেন, ফেরার পরে বললেন, ইয়া মা'শারান নিসা, হে নারী সম্প্রদায় তোমরা শোনো, আমি যখন জাহান্নামে ঘুরতে গিয়েছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আমাকে জাহান্নামে নিয়ে গিয়েছিলেন, আমি তখন জাহান্নামের ভিতরে পুরুষদের চেয়ে অধিক নারীদেরকে দেখেছি জাহান্নামের আগুনে পুড়তে। অতএব তোমরা বেশি বেশি করে সাদকা করো আর নফল ইবাদত করো, যাতে করে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। একজন নারীর সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামে গিয়ে অধিক পরিমাণে নারীদেরকে দেখেছেন, কিন্তু কি কারণে নারীদেরকে জাহান্নামে দেখলেন? যদি এই কারণটা একটু বলতেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেই কারণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে জান্নাতে যেতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনার মা ও বোনদের কেমন আগ্রহ দেখুন, তারা যখন কোনো কিছু শুনতেন সেটা মেনে নিতেন, আমল করতেন। আল্লাহর নবী বললেন, হে আমার মায়েরা শোনো, আজকে যারা এই পুরুষ গ্রামের মা ও বোনেরা আছেন পর্দার আড়ালে, তারা এই ওয়াজটি শুনবেন, বাড়িতে গিয়ে আমল করবেন। বিশ্ব নবী বলেন দুইটি কারণ। কয়টি কারণ বললাম? দুইটি কারণ। নম্বর এক হলো তারা স্বামীর, নম্বর এক হলো তারা পর্দা করে না। কি বললাম? পর্দা করে না। পুরুষরা যতটা দেখবেন নিজের সৌন্দর্য দেখায়, তার থেকে নারীরা বেশি সৌন্দর্য দেখে, ঠিক না? রাস্তাঘাটে বলেন তো দেখি, পুরুষদের পোশাক ছোট না মেয়েদের পোশাক ছোট? মেয়েদের পোশাক ছোট, কারণ ওরা মনে করে, শুধু ওরা না, আসলে এটা এই ষড়যন্ত্র, মেয়েদের পোশাকটা খাটো করতে করতে এত খাটো করেছে যে আর খাটো করা সম্ভব না। কিন্তু পুরুষদের পোশাক দেখবেন কোনো খাটো হয় না, কারণ পুরুষদের তো পর্দার অতটা দরকার নাই। পুরুষদের যতটা পর্দার দরকার আরামসে করতে পারে, কিন্তু মা ও বোনদের পর্দার খাটো করতে করতে এমন জায়গায় যায়। বিশ্ব নবী বলেন এই যে পর্দা করলো না, এই একটি কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ হলো এই সমস্ত মায়েরা, বেশি বেশি মহিলারা তাদের স্বামীর সাথে নাফরমানি করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারাটি জীবন স্বামীর সাথে সংসার করলো, একটা নয়, দুইটা নয়, 3 থেকে 4টা বাচ্চা হয়ে গেল, তারপরেও স্বামীর কাছে যখন কোনো কিছু চাইলো, স্বামী একদিন মনে করেন কোনো সমস্যার কারণে দিতে পারলো না। এমন অনেক মা ও বোন আছে যে তারা স্বামীর মুখের উপরে বলে দেয়, সারা জীবন সংসার করলাম, তোমার কাছে কিছুই পেলাম না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত ফাতিমার কাছে গেলেন, মনটা বড় খারাপ। জিজ্ঞাসা করলেন, ফাতেমা তোমার কি হয়েছে? ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার পিতা, আমার স্বামী আলীর সাথে আমার একটু গন্ডগোল লেগেছে, আলী আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট থেকে সন্তুষ্ট অর্জন না করতে পারবে, তোমার স্বামীকে খুশি না করতে পারবে, ততক্ষণ আমি তোমার ওই মুখ দেখতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী নিজের মেয়েকে পাওয়ার দিলেন না, আর বলে দিলেন, হে আমার প্রাণের কন্যা শোনো, তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, আর ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আর মৃত্যুর সময়ে তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে, তবে তুমি জেনে রেখো, আমি রাসূল হওয়া সত্ত্বেও তোমার জন্য সুপারিশ করতে পারবো না। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বিশ্বনবী বলেছেন। এরপরও যদি এই পরুই গ্রামের, এই মগরাহাট, এই এলাকার আমার কোন মা ও বোনেরা তারা মনে করে
যে আমি নামাজ পড়ি, রোজা করি, স্বামীকে সন্তুষ্ট করার কোনো দরকার নাই। স্বামীর সাথে নাফরমানি করলে কোনো সমস্যা হবে না, আমি তো পর্দা করি। আমার মা ও বোনেরা, আমি তাদেরকে বলতে চাই, আপনার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। হযরত উম্মে সুলাইম স্বামী গিয়েছে বিদেশে। বিদেশে যখন স্বামী গিয়েছে, সামান্য ছোট্ট একটা বাচ্চা ছিল। যখন স্ত্রী জানতে পেরেছে আমার স্বামী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরবে, হযরত উম্মে সুলাইম নিজেকে পরিপাটি করা শুরু করলেন, নিজেকে সুন্দর করে সাজুগুজু করা শুরু করলেন। উনি যখন স্বামীর চিঠি পেয়েছে, 2 থেকে 3 দিনের ভিতরে ওনার স্বামী বাড়িতে ফিরবে, হযরত উম্মে সুলাইম নিজেকে যখন পরিপাটি করা শুরু করলেন, ঠিক এমন সময়ে আল্লাহর কি লীলা খেলা দেখুন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট সেই পুত্র সন্তানটা ইন্তেকাল করেছে। একটু করে মনোযোগ দিয়ে শুনুন। মায়ের কলিজা ছাড়া ধন সন্তান, কলিজার টুকরা সন্তান, পুত্র সন্তান ইন্তেকাল করেছে। সেই মায়ের অবস্থাটা কেমন হতে পারে? মা ক্রন্দন করতে করতে চোখের পানি ফুরিয়ে গিয়েছে। কারোর সাথে কিছু বলে না, প্রতিবেশী কাউকে ডাক দিলেন না, কাউকে বললেন না, কারণ উনি মনে মনে ভাবলেন আমার পুত্র সন্তান মারা গেছে। আমি যদি বিলাপ করে চিৎকার দিয়ে কাঁদি, আমার প্রতিবেশীরা জানতে পারবে, আর আমার প্রতিবেশীরা যখন জানতে পারবে আমার স্বামী বিদেশ থেকে কষ্ট করে আসতেছে, আসার সাথে সাথে তার কানের ভিতরে এই খবরটা চলে যাবে, আর আমার স্বামীর কষ্টটা আরো বেড়ে যাবে। কেমন মা একটুখানি চিন্তা করে দেখুন। সন্তান মারা শখ, সন্তান মারা কষ্টটাকে উনি কলিজার ভিতরে কবর দিয়ে দিলেন, কারোর কাছে কিছুই বললেন না, ঘরের ভিতরে রেখে দিলেন। যেদিন মারা গিয়েছে সন্তানকে এখনো দাফন করে নাই, সন্তানকে সুন্দর করে গোসল দিলেন, আর একটা কাপড়ে জড়িয়ে ঘরের ভিতরে রেখে দিলেন, কারোর সাথে কিছু বললেন না, যেন স্বামী জানতে পারলে কষ্ট পাবে, এবং স্বামীর এত দূর কষ্ট করে বাড়িতে আসার পরে কষ্টটা আরো বেড়ে যাবে। এই চিন্তা করে কিছুই বললেন না। হঠাৎ করে দুপুর বেলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যখন ফিরলেন, স্ত্রী যখন সালাম দিলেন, সালাম দেবার পরে স্বামীর সাথে বদ বিনিময় হলো। আমার ভাইরা, খোশ মজাজে গল্প হলো। স্ত্রী একটিবারের জন্য বুঝতে দিলেন না সন্তান মারা গেছে, হাসি মুখে কথা বললেন। স্বামী স্ত্রী দীর্ঘদিন দেখার পরে এক জায়গায় বসতে বসতে গল্প করতে করতে ইতিহাস সাক্ষী দুইজন একত্রিত হলেন, দৈহিক মিলন ঘটালেন। তারপরেও কেমন চাপা মহিলা ছিলেন, কিছুই বললেন না। তারপরে গোসলের পরে স্বামী জিজ্ঞাসা করলেন, প্রাণের স্ত্রী, বহুদিন পরে সফর থেকে বাড়িতে ফিরেছি, বিদেশ থেকে বাড়িতে ফিরেছি, তুমি আমাকে আনন্দ দেবার জন্য অনেক কিছু করেছো, সাজুগুজু করেছো, আমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছো, আমার প্রাণের স্ত্রী, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই কলিজার টুকরা পুত্র সন্তান কিন্তু দেখলাম না, সত্যি করে বলো সন্তান কোথায়? স্ত্রী বললেন, ঘুমের ভিতরে। মৃত্যু মানে কি? ঘুম না? এটা কি মিথ্যা বলেছে? স্ত্রী বললেন, ঘুমের ভিতরে। স্বামী যখন বারবার জিজ্ঞাসা করে, তখন আর নিজের স্ত্রী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, ডুকরে কেঁদে ফেললেন। যেই মাত্র ডুকরে কেঁদে ফেলেছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু বুঝতে পেরেছে আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর বুকে নাই। তখন স্ত্রীকে ধমক দেওয়া শুরু করলেন, বকাবকি শুরু করলেন, যে আমার স্ত্রী, তুমি আমাকে আগে কেন বলো নাই? স্ত্রী বলেন, আগে যদি তোমাকে বলতাম তাহলে তুমি মনে কষ্ট পেতে, তোমার সফর থেকে এই আসার কষ্টটা আরো বেড়ে যেত, তোমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যেত, এই জন্য কথাটা গোপন করে রেখেছিলাম। কিন্তু এটা তো গোপন করে কত করে রাখবো, কারণ সেও তো আমার সন্তান। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী প্রতি এতটা রেগে গেলেন, বিশ্ব নবীর কাছে স্ত্রী হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার সাথে এমন আচরণ করেছে, সন্তান মারা খবরটা আমাকে দেয় নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপযুক্ত বিচার করে দিন, আমি অবশ্যই এর বিচার পেতে চাই, আমার স্ত্রীর সাজা পেতে চাই। আল্লাহর নবী সবকিছু যখন শুনলেন, বিশ্ব নবী মিষ্টি হাসি দিয়ে বললেন, ওরে আবু তালহা, তোমার প্রাণের স্ত্রী তোমাকে খুশি করার জন্য এত কষ্ট করেছে, তোমাকে আনন্দ দেওয়ার জন্য, কিন্তু তার কষ্টটা তুমি বুঝলে না। তোমার সন্তান হারানো কষ্ট তোমারও যেমন কষ্ট, তোমার স্ত্রীরও তো তেমন কষ্ট, কিন্তু তারপরেও তোমাকে আনন্দ দেওয়ার জন্য যা করেছে, তুমি বাধ্য হয়ে আমার কাছে স্ত্রীর কাছে বিচার দিয়েছো। কিন্তু আবু তালহা, তুমি জানো না, তোমার স্ত্রী তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকে যে কাজটা করেছে, যে আমলটা করেছে, আমার আল্লাহ আমাকে জানিয়েছে, এটাকে তোমার
স্ত্রীর জীবন শ্রেষ্ঠ ইবাদত হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের মা ও বোনেরা, হযরত উম্মে সুলাইমের সম্মানটা বেড়ে গেল। আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, তাহলে বুঝতে হবে আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, আপনি যাকাত দিয়েছেন, দান করেছেন, কোনো কিছু ঘাটতি নাই, কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ, বুঝতে হবে আপনি এখন ইসলামের পরিপূর্ণ দাখিল হতে পারেন নাই। এবার ওদের কথা ছেড়ে দিলাম। অনেক পুরুষ মানুষ এখানে বসে আছে, তাদের সম্পর্কে একটু বলি। অনেক পুরুষ মানুষ এখন এমন আছে যারা স্ত্রীকে ধরে মারে, আছে না নাই? মারে, এরকম আছে না? স্ত্রীকে ধরে মারে। কেন মারে? কেন মারবেন আপনি? কে অর্ডার দিয়েছে আপনাকে? অনেক পুরুষ এমন আছে মোহরানা দিতে পারে না, ঠিক কিনা? মোহরানা যখন বিবাহের সময়, মোহরানা দেওয়ার সময় বরের মুখে রুমাল, আপনাদের এলাকা আছে না নাই? বরের মুখে রুমাল, আর বরের নতুন বরের পাশে দুই সাইডে দুটো কিরামান কাতিবিন ফেরেশতা বসে থাকে। কি বললেন ভাই? বলেন তো দেখি। এই যে কিরামান কাতিবিন ফেরেশতা, আসলে এরা ফেরেশতা না, এরা কি বলেন তো? দুলা ভাই। কি বললাম? ভুল বুঝবেন না, দুলা ভাই। ওই নতুন বরের দুই সাইডে দুলা ভাই বসে থাকে। যদি জিজ্ঞাসা করে মোহরানা কত, বাকি না নগদ, তখন ওই দুই দুলা ভাই তারা বলতে থাকে, হুজুর বিয়ে পড়িয়ে দেন, পরে দিয়ে দেবেন। ওই পরেটা কবে জানেন? একদম জানাজার সময় জিজ্ঞাসা করে মোহরানা ছাড়িয়েছে কি ছাড়িনি। জোরে বলেন ঠিক না? আপনাদের এলাকা হয় কিনা জানি না। মোহরানা দিতে পারেন না, আপনি স্ত্রীকে মারেন, কে অর্ডার দিয়েছে? বিশ্বনবী বলেন, আপনার মার খেয়ে যদি কোনো স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হয়তো মনে মনে করছেন যে হুজুর আপনি মা বোনদের পক্ষে যা বলছেন, হয়তো মা বোনেরা আরো বদমাইশি করবে। ভাইরা, আমি কি মারা যাবে না একবারও বলেছি? মারা যাবে না কি একবারও বলেছি যে একেবারে মারা যাবে না বলেছি কি? অনেক ভাইরা মনে মনে খুশি যে হুজুর যাক, মারার একটা জায়গা আছে। আমি একবারও বলিনি যে পুরো মারা যাবে না, কয়েকটা কারণে বলে দেবো, তাহলে মারতে সুবিধা হবে নাকি? মারতে সুবিধা হবে নাকি? প্রিয় ভাইরা, স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি পর্দা না করে, স্ত্রী যদি রোজা না রাখে, স্ত্রী যদি অন্যায় ভাবে আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করে, স্ত্রী যদি কোনো বৈধ কাজে আপনার অবাধ্য হয়, তাহলে মারতে পারবেন। খুশি তো আপনারা? আহা, কিছু মানুষ তো এমন আছে যে হুজুর আপনি যে কয়েকটা কারণ বলেছেন, মারবো, সমানে মারবো, মেরে জাতটা ওই কয়েকটা কারণের ভিতরে ঢুকিয়ে দেবো, মেরে ওই কারণের ভিতরে ঢুকিয়ে দেবো। এখন বলি আপনাদেরকে, প্রশ্ন উঠতে পারে কি দিয়ে মারতে হবে? ইসলাম সেটাও বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে মারতে হবে এটাও বলে দেয়। আল্লাহর নবী বলেছেন, তোমরা স্ত্রীদেরকে মারবে প্রয়োজনে, কিন্তু মারতে হবে কি দিয়ে? মেসাক পরিমাণ 1.5 বিঘত। কত বললাম? একটা মেসাক যত বড় হয় ঠিক 1.5 বিঘত পরিমাণ এইরকম একটা লাঠি দিয়ে তোমরা মারতে পারবে। এখন বলেন, ওই মেসাক দিয়ে মারলে কি ওটা মার হবে না কৌতুক হবে? স্ত্রীর উপরে রেগে গিয়ে স্বামী মারতে মারতে দেখা যাবে ওটা মার নয়, এক পর্যায়ে ওটা কৌতুকে পরিণত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে হতে পারে হুজুর মেসাক বলেছেন ঠিক আছে, কিন্তু 1.5 বিঘত মেসাক তো ওটা দিয়ে মারা যায় না। আপনার মশলা ঠিক আছে, ওটা আমরা প্লাস দিয়ে ধরবো যাতে একটু বড় হবার সুবিধা। বুঝতে পারছেন আমার কথা? যে প্লাস দিয়ে ধরলে একটু বড় হবে, মারতে সুবিধা হবে। ওটা হবে না। মেসাক পরিমাণ হতে হবে, নিজের হাত দ্বারা ধরতে হবে। নিজের ওই ছোট্ট হাত দ্বারা স্ত্রীকে কোথায় মারবেন? মাথায় মারতে পারবেন না, মুখে মারতে পারবেন না। এই মুখটাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। যারা এখানে পিতারা আছেন, মায়েরা আছেন, আল্লাহর সুন্দর সৃষ্টির উপরে মুখে মারা নিষেধ। আপনার সন্তান যে আপনার সন্তান, তাকেও আপনি মুখে মারতে পারবেন, ইসলামে অর্ডার দেয়। যদি বলুন না সুবহানাল্লাহ। এই মুখটাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, ঠিক না ভাইরা? এই মুখে মারা নিষেধ। আপনার স্ত্রীকে আপনি মুখে মারতে পারবেন না, বুকে মারতে পারবেন না, মাথায় মারতে পারবেন না, পিঠে মারতে পারবেন না। তাহলে মাথায় মারবেন কোথায়? হাতে। কোথায় বললাম? প্রয়োজনে হাতে মারতে পারবেন, কিন্তু মাথায়, বুকে, পিঠে মারা যাবে না। আমার ভাইয়েরা, কেন মারবেন?
স্ত্রী আপনার রান্না করেছে খারাপ, একটু মজা করে বলবেন, আরে তুমি রান্না করেছো, এত সুন্দর রান্না করেছো, এসো তোমার হাতটা বাড়িয়ে দিয়ে একটু চুমা খাই। দেখবেন ওই স্ত্রী যখন ওই খাবারটা খাবে দেখবে আল্লাহু আকবার, আমার এই রান্নাটা করেছিলাম এটা তো লবণ বেশি, তারপরেও যখন স্বামী এত প্রশংসা করেছে তাহলে বুঝতে হবে আমার প্রতি আমার স্বামীর ভালোবাসাটা অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন স্ত্রী তার স্বামীর দিকে যখন ভালোবাসার নজরে তাকাবে, তখন ওই ভালোবাসা একে অপরের দিকে যখন ভালোবাসার নজরে তাকাবে, আল্লাহর নবী বলেন তাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি শুধু নবী না, তিনি শুধু রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি শুধু যুদ্ধ করেছেন, তিনি ইমামতি করেছেন, তিনি শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন এমনটি নয়, বরং সার্বিক বিষয়ে তিনি ইসলামকে আমাদের সামনে তুলে ধরেছেন। জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সমাজ কিভাবে পরিচালনা করবেন, অর্থনীতি, সমাজনীতি, বুদ্ধিনীতি, পারিবারিক নীতি, যুদ্ধ নীতি, ব্যক্তি নীতি, সব কিভাবে পরিচালনা করবেন শিখিয়েছেন কে? আল্লাহর নবী। আল্লাহর নবী স্বামী স্ত্রী ভালোবাসাটা দেখেন। বিশ্ব নবী একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গোসল দেবেন, আল্লাহর নবী বললেন আয়েশার একটু পানির ব্যবস্থা করো, গরম পানির ব্যবস্থা করে আমি গোসল করব। আল্লাহর নবীর জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের পানির জোগাড় করলেন। এমন সময় দেখা গেল বিশ্ব নবী আমার গোসলের জন্য একটা চৌকির উপরে, কাঠের চৌকির উপরে বসেছেন, গোসলের পানি ঢেলে দিচ্ছেন হযরত আয়েশা, হাতটা ডলে ডলে দেয়, মাথাটা ডলে ডলে দেয়। এমন সময় বিশ্ব নবী লক্ষ্য করলেন পানির ভিতরে যেন রক্তের লাভা আস্তে আস্তে ভেসে যায়। আল্লাহর নবী মনে মনে করলেন রক্তের লাভাটা কোথা থেকে যায়? আমি তো কোনো যুদ্ধের ময়দানে যাই নাই, আমার দেহ তো কোনো ক্ষত নাই, কিন্তু গোসলের পানির মধ্যে দিয়ে রক্তের লাভাটা কেমন ভাবে গড়িয়ে যায়। আল্লাহর নবী এদিকে ওদিকে তাকিয়ে যখন দেখলেন, বিশ্ব নবী যখন তাকিয়ে দেখলেন, হঠাৎ করে এদিকে তাকিয়ে দেখতে পারে বিশ্ব নবী দেখলেন তিনি যে কাঠের চৌকির উপরে বসেছে, ওই কাঠের চৌকির একটা পায়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পায়ের ছোট কনিষ্ঠ আঙ্গুলের উপর পড়েছে, আর ওই আঙ্গুলটা ফেটে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পায়ের আঙ্গুলটা ফেটে গিয়ে ওখান থেকে ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছে, আর ওই রক্তটা গোসলের পানির সাথে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন আয়েশা রে, এই চৌকির পায়া, কাঠের চৌকির পায়া তোমার আঙ্গুলের উপরে পড়েছে, আঙ্গুলটা ফেটে গিয়ে রক্ত বাইর হচ্ছে। ও আয়েশা, যদি তুমি একটিবার বলতে তাহলে অবশ্যই আমি উঠে দাঁড়াতাম, তোমার এত কষ্ট সহ্য করা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ের আঙ্গুলের উপরে চৌকি দিয়ে বসেছেন, আমার আঙ্গুলটা ফেটে গিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছে, এটা তো শুধুমাত্র পায়ের আঙ্গুল ফাটা যন্ত্রণা, আপনার ওই চৌকির পায়াটা যদি আমার কলিজার উপরে বসে যেত আর আমার কলিজা ফেটে যেত, তারপরে আমি যদি যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, তারপরও রাসূলের আরামের বাসা থেকে উঠাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কি ভালোবাসা, আর রাসূল স্ত্রীদেরকে এইরকম ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে ভালোবাসা আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না। এটা হলো মডেল। আল্লাহ নবী গোটা পৃথিবীর জন্য একটা নমুনা দৃষ্টান্ত আজকে শুনে যান। একদিন বিশ্ব নবীর স্ত্রীরা বাসা, অনেকগুলি স্ত্রী এক জায়গায় বাসা, বসে থেকে স্ত্রীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটি প্রশ্ন, বলেন তো দেখি, আমরা এখানে হাফসা আছি, আমরা এখানে উম্মে হাবিবা আছি, উম্মে কুলসুম, এমনি করে আমরা আপনার অনেকগুলো হযরত আয়েশা, জয়নাব, এমনি করে উম্মে হানি এখানে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি, আপনি এতগুলো স্ত্রীর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী বললেন, সত্যি কি তোমরা জানতে চাও নাকি তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? এটা কি সত্যি তোমরা জানতে চাও নাকি? স্ত্রীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই জানতে চাই, জন্য প্রশ্ন করলাম। আল্লাহর নবী বললেন এই প্রশ্নের উত্তরটা আমি এখন দেব না, কাল সকালে বেলা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই এই প্রশ্নের উত্তরটা আমি এখন দেব না, তোমরা কালকে সকালবেলা তোমরা পেয়ে যাবে, যাও বাড়িতে চলে যাও। রাসূলের প্রত্যেকজন স্ত্রী যে যার নিজ নিজ ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহর নবীর কৌশলটা দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে আস্তে আস্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে চলে গেলেন, সালাম দিলেন, ঘরে প্রবেশ করলেন, অনেক মত বিনিময় করলেন।
মত বিনিময় করার পরে পকেট থেকে দুইটা খেজুর বাহির করে হযরত আয়েশাকে দিলেন, দিয়ে বললেন, আয়েশা রে, এই দুইটা খেজুর আজকে রাত্রে আমি তোমাকে উপহার স্বরূপ দিলাম, আর আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই যে দুইটা খেজুর তোমাকে দিলাম, আমার কসম তুমি এটা কারোর সাথে বলতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওখান থেকে হযরত আয়েশা বেরিয়ে, আল্লাহর নবী বেরিয়ে গেলেন। যাবার পরে অন্য আরেকজন স্ত্রী ঘরে চলে গেলেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন, গিয়ে সালাম দিলেন, ঘরে প্রবেশ করলেন, অনেকক্ষণ কথা বললেন, মত বিনিময় করলেন। মত বিনিময় করার পরে বিশ্বনবী বললেন, হে হাফসা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে এত ভালোবাসি, তোমাকে দুইটা খেজুর উপহার দিলাম, তুমি এই দুইটা খেজুর গ্রহণ করো, কিন্তু শর্ত হলো একটাই, তুমি কারোর সাথে বলতে পারবে না যে আমি তোমাকে দুইটা খেজুর দিয়েছি। মনোযোগ দিয়ে শুনেন। এইভাবে করে বিশ্বনবী একে একে সমস্ত স্ত্রীদের ঘরে চলে গেলেন, আর প্রত্যেক স্ত্রীকে অনেক মত বিনিময় করলেন, দুইটা করে খেজুর দিলেন, দিয়ে বললেন কারোর সাথে বলতে পারবে না। বিশ্বনবী চলে আসলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। অনেক স্ত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, তারাও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে, নামাজে দাঁড়িয়ে যাবার পরে কাঁদলেন, আর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আগামীকাল সকালবেলা বিশ্বনবী নবী সরকারে দু আলম আমাদের মধ্যে হতে কাকে বেশি ভালোবাসে এই ঘোষণাটা দেবে। ওগো আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, একটাই পাওয়া, বিশ্বনবী যেন আমি আয়েশা সবার মধ্যে আমার নামটাই করে যে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক স্ত্রী ঘরের ভিতরে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে এমন দোয়া করলেন, ওগো আল্লাহ, বিশ্বনবী যেন আমার নামটা করে, সবার সামনে যেন আমার নাম করে। আমার ভাইরা, বিশ্বনবীর চরিত্রটা দেখুন। সকালবেলা যখন হয়ে গেল, ফজরের নামাজের পরে সমস্ত স্ত্রী একটি ঘরে বসা, তার অপেক্ষায় আছে কখন আল্লাহর নবী আসবেন আর কখন বলবেন তাদের মধ্যে কাকে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল আসলেন, সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে বিশ্ব নবী ওখানে বসে গেলেন। হঠাৎ করে স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো ধৈর্য থাকে না, আর তো ধৈর্য ধরতে পারি না, আপনি আগে বলেন আপনি আমাদের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়ে বললেন, গতকাল রাত্রে আমি যার দুইটা খেজুর দিয়েছিলাম আমি তাকেই বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কি বুঝতে পেরেছেন? আজ বোঝা গেছে ভাইরা? আল্লাহর নবী তো প্রত্যেকের ঘরে গিয়ে কটা করে খেজুর দিয়েছিলেন? দুইটা করে খেজুর দিলেন। বিশ্ব নবী যখন বললেন, আমি গতকাল রাত্রে যাকে দুইটা খেজুর দিয়েছিলাম তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বিশ্ব নবী কি তার চরিত্র, কত সুন্দর তার নীতি। সমস্ত স্ত্রীরা মনে মনে করলেন, হযরত আয়েশা মনে করলেন, রাসূল তো আমাকে দুইটা খেজুর দিয়েছিলেন, তাহলে রাসূল তো আমাকে বেশি ভালোবাসেন। হযরত হাফসা মনে মনে ভাবলেন, রাসূল তো আমাকে দুইটা খেজুর দিয়েছিলেন, তাহলে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসেন। হযরত উম্মে সাউদা মনে মনে করলেন, সবচেয়ে বয়স্ক স্ত্রী, মনে মনে করলেন, রাসূল তো আমাকে দুইটা খেজুর দিয়েছিলেন, তাহলে আমাকে বেশি ভালোবাসেন। এটা হলো রাসূলের নীতি। কিন্তু আমাদের নীতি কি? যার একাধিক স্ত্রী আছে, যার চামড়া একটু সুন্দর, যার বয়সটা একটু কম, তাকেই বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন, যদি তোমরা একাধিক স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে পারো তাহলে তোমরা একাধিক বিবাহ করবে, আর যদি না পারো তবে একটাই তোমাদের জন্য যথেষ্ট। আমার প্রিয় ভাইরা, তাহলে আপনি যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, মসজিদে দান করলেন, আজকে অনেক টাকা দান করলেন, কোনো কিছুতে ঘাটতি নাই, কিন্তু দেখা যাচ্ছে স্ত্রীর সাথে ভালো আচরণ করেন না, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই, তাহলে বুঝতে হবে আপনি এখনো পর্যন্ত ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারেন নাই। যদিও আমি তফসিরমূলক আলোচনা করছি, এটা এই মজলিসের জন্য নয়, কারণ এখন রাত্র অনেক, ঠিক না ভাইরা? তারপরেও আপনারা যা আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? আমার একটাই টার্গেট যে আমাদের পরিপূর্ণ ইসলাম হতে হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করলেন, স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করলে, এবারে শুনুন আর একটা বিষয় বলি, নামাজ পড়লেন, রোজা করলেন, যাকাত দিলেন, সব কিছু করলেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করলেন, সন্তানদের সাথে ভালো আচরণ করলেন, কিন্তু আপনার বৃদ্ধ পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারলেন না। আপনি কি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পেরেছেন? পারেন নাই। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
তোমার পিতামাতা তারা উভয়ে হলো তোমার জন্য জান্নাত, আর তারা উভয়ে হলো তোমাদের জন্য জাহান্নাম। ওরা হলো জান্নাত আর জাহান্নাম। যদি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো, আল্লাহর নূর বলেন যে সন্তানের সকালটা তার পিতামাতার খুশির মাধ্যমে কেটে গেল, সেই সন্তানের জন্য আল্লাহর একটি জান্নাতের দরজা খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে সন্তানের সকালটা তার পিতামাতার নাফরমানির মধ্য দিয়ে কেটে গেল, ওই সন্তানের সকালটা যেন তার জন্য একটা জাহান্নামের দরজা খুলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়েছেন ভালো কথা, আজকে যাকাত দিয়েছেন 10,000 10,000 20,000 অনেক কিছু সব কিছু করেছেন, কিন্তু আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেছেন, বুঝতে হবে আপনার জান্নাত আপনি পাবেন না। অনেক সন্তান এমন আছে বাড়িতে তার ছেলে, ছোট্ট ছেলে বলেছে আব্বু আমি একটা চকলেট খাবো, আব্বু আমি একটা ক্যাডবেরি চাই। অনেক সন্তান এমন আছে সন্তান একটা চকলেট একটা ক্যাডবেরি চেয়েছে, বাজারে গিয়ে একটার জায়গায় 10টা নিয়ে আসে, কিন্তু তার বৃদ্ধা পিতামাতা কাশতে কাশতে বলল সন্তানের অ্যাসিডিটি বেড়ে গিয়েছে, গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছে, প্রেসারটা বেড়ে গিয়েছে, মাথা ঠিকঠাক চলে না, সব সময় মাথা ঘোরে। ও বাপ তুমি বাজারে যাচ্ছ, তুমি বাজার থেকে আসার সময় একটা প্রেসারের ট্যাবলেট একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসবে। কপাল পড়া সন্তান তার সন্তানের জন্য 10টা চকলেট নিয়ে আসলো, কিন্তু মায়ের জন্য একটা গ্যাসের ট্যাবলেট আনতে ভুলে গেল। জোরে বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আপনি আপনার মাকে খুশি করতে পারলেন না। আমার প্রিয় ভাইরা, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনার মা আপনাকে ভালোবাসে, বুঝে নেবেন আপনার স্ত্রীর ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার মায়ের ভালোবাসা হলো এটা হলো নিঃস্বার্থের ভালোবাসা। যদি এটা বিশ্বাস করতে না চান, আজকের যারা এখানে আছেন দেখবেন যে সমস্ত যুবক ভাইরা আছে বিয়ে করেছেন বাড়িতে যাবেন, যারা নতুন বিয়ে করেছেন বাড়িতে যাবেন, রাত 12টা 1টার পরে বাড়িতে যাবেন, আজকে মিলিয়ে নেবেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী নাম আয়েশা, খাদিজা, কুলসুম, জাইনাব, রুকাইয়া, সালেহা, আবেদা বলে ডাক দেবেন। একবার ডাকলেন, আয়েশা দরজা খুললো না, দুবার ডাকবেন দরজা খুললো না, তিনবার ডাকবেন দরজা খুললো না, চতুর্থবার আপনি একটু ধমক দিলেন, দরজা কেন খুলছো না? আপনার স্ত্রী দরজা খুলে দেবে বটে, আপনার স্ত্রী যদি একটু রাগী স্বভাবের হয়, দেখবেন দরজা খোলার পরে আপনি যত জোরে ধমক দিয়েছেন তার থেকে বেশি জোরে ধমক দেবে। দেবে কি দেবে না? দিয়ে বলবে মাথা খারাপ হয়ে গেছে তোমার, এত গভীর রজনীতে তুমি এত জোরে চিৎকার মারো, তোমার কি বিবেক নাই? আমি ঘুমিয়ে পড়েছিলাম, তুমি কি বোঝো না? আর স্ত্রী যদি একটু শান্ত স্বভাবের হয়, স্ত্রী বলবে দেখো প্রাণের স্বামী, তুমি কয়েকবার ডেকেছো কিন্তু আমার ঘুমটা ভাঙে নাই, কারণ দুই চোখের পাতে একটু হালকা জড়া লেগে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য দরজা খুলতে লেট হয়েছে। এটা হলো স্ত্রীর কথা বললাম। আমার প্রাণের ভাইরা, যারা কোনো বিবাহ করেন নাই বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে মায়ের ঘরের সামনে গিয়ে ডাক দেবেন আম্মু, একবার বলে আম্মু বলে ডাকবেন, সাথে সাথে দেখবেন আপনার দরজাটা অটোমেটিক খুলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মাকে জিজ্ঞাসা করবেন মা, এই গভীর রজনীতে তাফসীর কোরআন মাহফিল শুনলাম, এইছেন শহীদুল ইসলাম ফারুকী বসিরহাট থেকে, তার আলোচনা শুনতে শুনতে দেরি হয়ে গেল, এত গভীর রজনীতে এসে বিকাল রাত 3টের সময় এসে তোমাকে একবার ডাক দিলাম, মা তুমি দরজাটা কেমনে খুলে দিলে, তুমি কি ঘুমাও নাই? দেখবেন আপনার মুখের উপরেই মা বলে দেবে, এ আমার কলিজার টুকরা সন্তান, এত রাত হয়ে গেল বাইরে তোমাকে রেখে আমি ঘরের ভিতরে একা একা কেমনে ঘুমাই। সুবহানাল্লাহ। এটা হলো মায়ের ভালোবাসা। কার ভালোবাসা বললাম? স্ত্রী ঘুমিয়ে পড়বে, কিন্তু আপনার মা ঘুমাতে পারবে না। সন্তান বাইরে গেছে, বাপ ঠিক ঘুমায়, কিন্তু একটু বাড়িতে আসতে লেট হলে মায়ের ঘুম লাগে না। মা বারংবার, আমি নিজে দেখেছি, আমরা যখন বাড়ির বাইরে চলে যাই মায়ের কাছে ফোন নাই, মা বারংবার বাপকে বলে, আব্বুকে বলে, আমার আব্বুকে বলে ছেলেটা তো বাড়ি নেই, অনেক রাত্র হয়ে গেলে একটু ফোন করো তো দেখি। আব্বা বললো ফোন ঢুকছে না, কিছুক্ষণ পরে আবার মা আবার বলে আবার ফোন করো। বারংবার মা যখন আব্বাকে বলে ফোন করো, ছেলের খবরটা নেই, এখনো তো বাড়িতে এলো না, অনেক রাত হয়ে গেল, রাস্তায় কোনো সমস্যা হলো না তো? আব্বু মাকে ধমক দেয়, কিন্তু ওই ধমক খাবার পরেও চতুর্থবার মা আবার বলে একটু ফোন করো। বলে কি বলে না? মায়ের মন এমন মন, আপনার ওই মা আপনাকে এত ভালোবাসে, কিন্তু ভাইরা ওই মাকে যদি আপনি কষ্ট দেন, বিশ্ব নবী বলেন ইরিদার রব্বি ফি লিদাল ওয়ালিদি সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করলো সে যেন তার মহান রব আল্লাহকেই খুশি করলো। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি সে তার পিতা
পিতামাতা থেকে অসন্তুষ্ট করে, তার পিতামাতাকে সে যদি কষ্ট দেয় তাহলে বুঝে নিতে হবে সে পিতামাতাকে কষ্ট দিল না, বরং মহান রব আল্লাহর সাথে সে নাফরমানি করলো। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? মিশকাত শরীফের হাদিস দ্বারা আপনি নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আপনি দান করেছেন, হজ করেছেন, লোকে আপনাকে দাতা হিসেবে চেনে, কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ করলেন, মনে রাখবেন ওই যে পিতামাতার সাথে খারাপ আচরণ করলেন ওই খারাপ আচরণটাই আল্লাহর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি পিতামাতার জন্য পিতামাতার সাথে ভালো আচরণ করেন, বাজার থেকে আপনার বৃদ্ধ পিতামাতার জন্য একটু আঙ্গুর ফল কিনে আনবেন, আঙ্গুর ফল বাজারে ওটা শুরু হয়েছে, 100, 200, 500 আঙ্গুর ফল কিনে পিতামাতাকে হাতে দেবেন, দেখবেন ওই মা আঙ্গুর ফলগুলো খাবে না, বরং ওটাকে নিয়ে আপনার সামনে আপনার সন্তানকে দিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে মায়ের জন্য নিয়ে গেছেন, আল্লাহর আরশ পর্যন্ত আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর ওই পিতামাতা যে খুশি হয়ে গেল, বুঝবেন আপনার জীবনের সফলতা শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আপনার পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আপনার পিতামাতার মনে দুঃখ দিয়েছেন, যত বড় নামাজি তাহাজ্জুদ গুজার দাতা হন, বুঝবেন ওই মা যে অসন্তুষ্ট হয়ে গেল, আপনার জীবনে ধ্বংস শুরু হয়ে গেল। ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি হয় না, চাকরি করেন, চাকরিতে প্রমোশন হয় না, ফসল চাষ করেন, কিন্তু যে ফসলটা আপনি চাষ করেন সেটা দাম কমে যায়, কারণ বুঝতে হবে আপনার জীবনে আপনার মায়ের বদদুয়া লেগে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি কত বড় আল্লাহ এটা দেখার বিষয় নয়। আপনি যদি মায়ের বদদুয়া আপনার নসিবে একবার এসে যায় তাহলে মনে করতে হবে আপনার জীবনটা বেকার। প্রিয় ভাইয়েরা আমার, আদাবুল মুফরাদের ভিতরে একজন আল্লাহর ওলি তার মাকে কষ্ট দেবার কারণে ওলির খাতা থেকে তার নামটা যেন কেটে যাচ্ছিল মায়ের বদদুয়ার কারণে। আমার ভাইয়েরা, আদাবুল মুফরাদের ভিতরে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফের লেখক, উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি ঠিক এমন, একজন আল্লাহর ওলি ছিল, নাম তার ছিল জুরাইজ। কি নাম বললাম? জুরাইজ। জঙ্গলে থাকতো, জঙ্গলের ভিতরে তার একটা হুজরাখানা ছিল, মানুষ সেখানে যেত, তার হাতে হাতে বায়াত হতো, তার কাছ থেকে ইসলামের পরিচয় পেত, অসংখ্য মানুষ তার মাধ্যমে ইসলামের দিকে আসতো। এইরকম বড় একজন আল্লাহর ওলি, কোনো সাধারণ ওলি না। এই জুরাইজ রাহমাতুল্লাহ জঙ্গলের ভিতরে নফল নামাজের মধ্যে আছে, এমন সময়ে তার মা এসে সন্তানের কাছে এসে ডাক দিল। গ্রাম থেকে তার মা এসেছে, মায়ের মনে হলো দীর্ঘদিন তো সন্তানকে দেখি নাই, সন্তানের কাছে একটু গিয়ে সন্তানকে ডাক দেই। সন্তানকে যখন ডাক দেওয়া শুরু করলেন, সন্তানের কাছে গিয়ে বললেন, বাবা জুরাইজ। একবার ডাকলেন, কোনো সাড়া নেই। দ্বিতীয়বার যখন জুরাইজ বলে ডাকলেন, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ তখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। মনে মনে ভাবলেন, এখন যদি আমি আমার মায়ের ডাকে সাড়া দিয়ে দেই তাহলে আল্লাহর সাথে ইবাদত ভগ্ন হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ জানেন না, তার কাছে এই ইলম ছিল না যে যদি নফল ইবাদত করতে করতে নফল নামাজ যদি কেউ পড়ে আর সেই সময় যদি বৃদ্ধ পিতামাতা ডাকে, আল্লাহ নবী বলেছে তার উচিত নফল নামাজ ছেড়ে দিয়ে তার পিতামাতার ডাকে সাড়া দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবলেন, আমি যদি আমার মায়ের ডাকে সাড়া দিয়ে দেই তাহলে তো আল্লাহর সাথে আমার এই ধ্যানটা ভেঙে যাবে। মায়ের ডাকে সাড়া দিলেন না, একবার, দুইবার, তিনবার মা ডেকে চলে গেলেন। মা চলে যাবার পরে আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় দিন, অনেক কয়েকদিন যখন হয়ে গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেল, মা তখন মনে মনে ভাবলেন, আরে দীর্ঘদিন সন্তানকে দেখে নাই, সন্তানকে আবার একটু সন্তানের কাছে যায়। দীর্ঘদিন পরে মা আবার জুরাইজ রাহমাতুল্লাহর কাছে চলে এলেন। আসার পরে আবার ডাক দিলেন, বাবা জুরাইজ, কোথায় তুমি? কোথায়? তোমাকে তো অনেক দিন দেখিনি, তুমি একটিবার আমার ডাকে সাড়া দাও। জুরাইজ রাহমাতুল্লাহ হুজরার ভিতর থেকে বেরোয় না। মনে মনে ভাবলেন, যদি মায়ের ডাকে সাড়া দিয়ে দেই তাহলে আল্লাহর সাথে আমার এই ধ্যানটা ভেঙে যাবে। সাড়া দিলেন না। মা মনে মনে কষ্ট পেয়ে গেলেন। মা তখন মনে কষ্ট পেয়ে মনে মনে করলেন, নিয়ত করে নিলেন, আর কোনোদিন জুরাইজ তোমার কাছে আসবো না, আমি আর তোমার কাছে কোনোদিন আসবো না, আর তোমাকে কোনোদিন বাবা জুরাইজ বলে ডাকবো না, তোমার কাছে কোনোদিন আসবো না। মা এই চিন্তা করে চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, মা তো মাই, মা কি বললাম? মা তো মাই।
আপনার স্ত্রী আপনার উপরে রাগ করে থাকতে পারে, আপনার বন্ধু আপনার উপরে রাগ করে থাকতে পারে, আপনার আব্বু আপনার উপরে রাগ করে থাকতে পারে, কিন্তু মায়ের মনে শত কষ্ট দেবেন, মা কোনোদিন আপনার উপরে রাগ করে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? জুরাইজ রাহমাতুল্লাহর মা যখন ওখান থেকে চলে গেলেন, মনে মনে ভাবলেন সন্তানকে একবার নয় দুইবার নয়, দুই দিন এসে সন্তানকে ডাক দিলাম, কিন্তু সন্তান কোনো উত্তর দিল না। আর কোনোদিন সন্তানের কাছে আমি আর আসবো না। আমার ভাইরা দেখতে দেখতে কয়েক মাস যখন হয়ে গেল, মা ছটপট করে, মা থাকতে পারে না। মায়ের কলিজার ভিতরে একটা ঝড় শুরু হয়ে গেল যে অনেকদিন আমার সন্তানকে আমি দেখি নাই, দেখতেই হবে। সন্তান আমাকে হাজারো কষ্ট দিক, হাজারো অপমান করুক, তারপরও আমি আমার সন্তানের কাছে গিয়ে ডাক দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তখন আবার চলে আসলেন, এসে ডাক দিলেন জুরাইজ। একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, তিনবার যখন জুরাইজ বলে চিৎকার দিলেন, জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবলেন আহারে কপাল কত আমার খারাপ, আজকেও তো আমি ইবাদতের মধ্যে আছি, এখন যদি মায়ের ডাকে আমি সাড়া দিয়ে দেই তাহলে হয়তো মায়ের ডাকে আমি সাড়া দিতে পারবো, কিন্তু আমি যে আল্লাহর ইবাদতে মগ্ন আছি, এই আল্লাহর সাথে কানেক্টেড তো আমার কিছুক্ষণের জন্য ভেঙে যাবে। জুরাইজ রাহমাতুল্লাহ দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। যেই মাত্র মায়ের ডাকে সাড়া দিলেন না, মা একটু রেগে গেলেন। মা রেগে রাগান্বিত হয়ে বললেন, বাবা জুরাইজ, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন তোমাকে আমি ডাক দিলাম, আর তিন দিন তুমি আমার ডাকে সাড়া দিলে না। জুরাইজ, তুমি মনে রাখো, আমি মা তোমার জন্য বদদুয়া করে দিলাম, ততদিন তোমার মৃত্যু হবে না, যতদিন না পর্যন্ত তুমি কোনো পতিতা মেয়ের খপ্পরে না পড়বে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হচ্ছে ভাই? বিরক্ত হচ্ছে না তো আপনারা? যারা মা ও বোনেরা আছেন তাদের একটা স্বভাব হলো এই, তারা রাগ কন্ট্রোল করতে পারে না। যখন যার উপরে রেগে যাবে সাথে সাথে বদদুয়া দিয়ে দেয়, অভিশাপ দিয়ে দেয়, ঠিক না? দেখবেন এটা মেয়েদের ভিতরে বেশি। যখন যার উপরে রেগে যায় তাকে অভিশাপ দিতে একদম কুণ্ঠিত বোধ করে না। সন্তান বারবার দুষ্টুমি করে, তখন অনেক মা রেগে গিয়ে বলে এত লোকের মরণ হয়, তোর হয় না? জোরে বলে নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এই যে মা রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিল যে এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না, এখন বলেন ওই সন্তানের মরণ হলে সবচেয়ে কাঁদতে বেশি কে? মা। এই জন্য পর্দা আড়ালে আমার যে সমস্ত মা ও বোনের আছে তাদের কাছে বলি, আপনি রেগে গিয়ে আপনার স্বামীকে অভিশাপ দিলেন, আপনি রেগে গিয়ে আপনার পিতাকে অভিশাপ দিলেন, আপনি রেগে গিয়ে আপনার সন্তানকে অভিশাপ দিলেন, মনে রাখবেন এই দোয়া বলে কবুল হয়ে যাবে, অভিশাপ দেওয়া যাবে না। মেয়েদের ধৈর্য শক্তি কম। মা এবার অসন্তুষ্ট হয়ে গেলেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহর মা মনে মনে বদদুয়া করে দিলেন, ওগো আল্লাহ, আমার সন্তানকে ততদিন মৃত্যু দিও না যতদিন না পর্যন্ত একজন পতিতা মেয়ের খপ্পরে না পড়ে, বেশ্যা মেয়ের খপ্পরে না পড়ে। এখন বলেন মায়ের দোয়া কবুল, দোয়া করতে দেরি, কবুল হতে কি দেরি হবে? আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তানের জন্য তার পিতামাতা দোয়া করে, ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। মা বদদুয়া করলেন মনে কষ্ট পেয়ে, সাথে সাথে বদদুয়া কবুল হয়ে গেল। আমার ভাইরা, মা যেই বদদুয়া করেছে কবুল হয়ে গেল। জুরাইজ রাহমাতুল্লাহর জীবন এবার ধ্বংস শুরু হওয়া শুরু হয়েছে। জুরাইজ রাহমাতুল্লাহ যে জঙ্গলে বসে বসে ইবাদত করত, ওই জঙ্গলে কিছু দুষ্ট রাখালেরা তারা সেখানে থাকতো। এই জুরাইজ রাহমাতুল্লাহর কাছে বেশি বেশি মানুষের ভিড় হবার কারণে ওই দুষ্ট রাখালদের অবৈধ ব্যবসায় ভাড়া পড়ে যাচ্ছিল। বুঝতে পারছেন কথা আমার? তাদের সমস্যা হচ্ছিল। এই জন্য তারা করলেন কি, জুরাইজ রাহমাতুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। একজন পতিতা মেয়েকে বাদশার দরবারে নিয়ে গেলেন, আর সেই যুগে একজন ন্যায় নিষ্ঠাবান ইনসাফ পূর্ণকারী বাদশা ছিলেন। তার দরবারে নিয়ে গেলেন, গিয়ে বললেন, বাদশা জুরাইজ, আপনি তো এই বাদশা জাহাপানা, আপনি তো ওই পীর, ওই দরবেশ জুরাইজকে খুব ভালো মনে করেন, কিন্তু আপনি কি জানেন নাকি এই দরবেশ সবার সামনে ভালো, কিন্তু গোপনে গোপনে এই মেয়েটার সাথে জেনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা তো রেগে ফাট, জুরাইজ জেনা করে, তোমরা কি কোনো কি প্রমাণ আছে নাকি? বলছে হ্যাঁ প্রমাণ আছে। ওই মহিলার কোলে একটা বাচ্চা ছিল, নবজাতক শিশু সন্তান সবে মাত্র জন্ম নিয়েছে। রাখালরা বলল, এবং ওই মহিলা বলল, বাদশা জাহাপানা, ওই জুরাইজ আমার সাথে অবৈধ সম্পর্ক করে বিবাহর জন্য
আমাকে প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে এই অবৈধ সন্তানের জন্ম দিয়েছে, এখন বিবাহ করতে চায় না। হে বাদশা জাহাপানা, আপনি হলেন ন্যায়নিষ্ঠাবান বাদশা, আপনার কাছে বিচার দিয়ে দিলাম, আপনি ওই ভণ্ড জুরাইজের একটা ব্যবস্থা করে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার বদদুয়া লেগেছে? মায়ের। এর দ্বারা বোঝা গেল কি আপনার ব্যবসায় উন্নতি হয় না, আপনার চাকরিতে প্রমোশন হয় না, আপনার স্বাস্থ্যের অবনতি হয়। বুঝতে হবে কোনো না কোনো দিন হয়তো আপনার মায়ের বদদুয়া লেগে গেছে। আমার ভাইয়ের আজকে যারা এখানে আছেন, মাকে কষ্ট দিয়েছেন, আব্বুকে কষ্ট দিয়েছেন, এখান থেকে নিয়ত করে নেন যে আগামীকাল সকালবেলা মায়ের কাছে কিছু খাবার নিয়ে যাব। নিয়ে যাবার পরে মায়ের হাতটা ধরবো, ধরে বলবো, মা তুমি যদি আমার ব্যাপারে কোনোদিন কষ্ট পেয়ে থাকো, আমি তোমার সন্তান হিসেবে তোমার কাছে আজকে ক্ষমা চাইলাম। গতকাল রাত্রে একটা বক্তব্য শুনেছিলাম, কলিজাটা নাড়া দিয়েছিল। ও মা, আমি বুঝতে পেরেছি আমার উন্নতি হয় না, তোমাকে কষ্ট দিয়েছি, তোমার সামনে উঁচু স্বরে কথা বলেছি, তোমাকে ব্যথা দিয়েছি, তোমাকে লাঞ্ছনা করেছি, তোমাকে হেয় প্রতিপন্ন করেছি। ও মা, আমি আমার জীবনে ভুল করেছি, আজকে আমি আমার জীবনের ভুল বুঝতে পেরে তোমার হাত ধরে ক্ষমা চাচ্ছি। আমার ভাইয়েরা দেখবেন, মায়ের হাত ধরে যেই মাত্র ক্ষমা চাবেন, ওই কলিজার মা তখন বলা শুরু করবে, বাবা তুমি আমাকে কষ্ট দিয়েছো, সেটা কি আমি মনে রেখেছি নাকি? সেটা তো অনেকে আগেই মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও মা আগে মাফ করে নাই, আপনি অমন বলার সাথে সাথে মা এমন কথা বলবে, ওই যে মা খুশি হয়ে গেল, বুঝতে হবে আপনার প্রতি আপনার রব আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নতুন করে আপনার জীবনে আবার কল্যাণ আসবে। আমার ভাইয়েরা, জুরাইজ রহমাতুল্লাহর জন্য মায়ের বদদুয়া লেগে গেছে। জুরাইজ রহমাতুল্লাহ হাতে বেড়ি, হাতে হাত করা, পায়ে বেড়ি পড়ানো, কোমরে শিকল পড়ানো, টানতে টানতে বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হলো, বাদশা বলল, জুরাইজ তোমাকে বড় ভালোবাসতাম, আমি জানতাম তুমি একজন আল্লাহর ওলি, কিন্তু গোপনে গোপনে এমন অপকর্ম করো, ভণ্ড তুমি, তোমাকে আমি অবশ্যই মৃত্যুদণ্ড দেব। বাদশা জাহাপানা এমন কথা বলে কয়েকজন প্রহরীকে পাঠিয়ে দিলেন আর বললেন, জুরাইজের ইবাদতগাহ হুজরাখানা ভেঙে তছনছ করে দাও, জুরাইজের কোনো নাম নিশানা রাখবো না। জুরাইজ হলো ওলি নামের ভণ্ড, মাথায় পাগড়ি পরে, ওলিদের বেশ ধরে এমন জেনা করে, এই জুরাইজকে আমি এমন কঠিন সাজা দেব যাতে করে পৃথিবীর মানুষ দেখতে পারে। জুরাইজ রহমাতুল্লাহ কিছু কথা বলতে চাইলেন, কিন্তু বাদশা বলতে দিলেন না। বাদশা জোর করে জুরাইজ রহমাতুল্লাহকে জেলবন্দি করলেন, হাত করা পরিয়ে দিলেন, কোমরে শিকল বেঁধে দিলেন, আর বললেন, জুরাইজ তুমি অপেক্ষা করো, আর কিছুদিনের ভিতরে অবশ্যই তোমার ফাঁসি কার্যকর করা হবে। আমার ভাইরা, এখনো পর্যন্ত জুরাইজ রহমাতুল্লাহ বুঝতে পারে নাই কেন তার উপরে এমন বিপদ। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? আমার ভাইরা, জুরাইজ রহমাতুল্লাহ গভীর রজনীতে নামাজ পড়া শুরু করলেন আর বললেন, ওগো আল্লাহ, এখন আমার জীবনও যায়, মালও যায়, জানও যায়, চেনার তহমাত। ওগো আল্লাহ, আমি মরতে ভয় পাই না। যারা আল্লাহর ওলি হয় তারা কি মরতে ভয় পায়? মরতে ভয় পায় না। কিন্তু উনি দোয়া করলেন আর বললেন, ওগো আল্লাহ, আমি তো মৃত্যুকে পরোয়া করি না, মৃত্যু আমার হবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু জেনার অপবাদ নিয়ে আমি তো মরতে চাই না। আমি তো জেনা করি, কিন্তু জেনার অপবাদ নিয়ে আমি কেন মরবো? গো আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। জুরাইজ রহমাতুল্লাহ রাত্রে বেলা ঘুমিয়ে পড়লেন, ইলহাম হওয়া শুরু হলো, অজানা জিনিসটাকে আল্লাহ জানিয়ে দিলেন আর বলে দিলেন, জুরাইজ তুমি এখনো বুঝতে পারো নাই তোমার উপরে জেনার তহমত কেন এসেছে, তুমি কি ভুলে গিয়েছো তোমার মায়ের সেই বদদুয়ার কথা? সাথে সাথে জুরাইজ রহমাতুল্লাহর মনে পড়ে গেল, ঘুম ভেঙে গেল, আরে আমার মা তো আমাকে কয়েকদিন এসে তিনবার ডেকেছিলেন, যখন ডাকের সাড়া দেয়নি তখন আমার মা উচ্চ স্বরে বলে গিয়েছিল, জুরাইজ তোমার ততদিন মৃত্যু হবে না যতদিন না পর্যন্ত তুমি একজন পতিতা মেয়ের খপ্পরে না পড়ো। দোয়া করেছিল না? জুরাইজ রহমাতুল্লাহ মনে পড়ে গেল। জুরাইজ রহমাতুল্লাহ সকালবেলা উঠে বুঝতে পেরেছে যে এই বিপদ থেকে একজন আর দোয়া আমাকে বাঁচাইতে পারে, তিনি দুনিয়ার অন্য কেউ নাই, তিনি হলেন আমার গর্ভধারিণী মা। জুরাইজ রহমাতুল্লাহ সকালবেলা উঠে জেলখানা থেকে একজন ডাক দিলেন আর ডাক দিয়ে বললেন, একটিবার আমার মাকে আমার সামনে একটু হাজির করো, আমি জীবনের শেষ মুহূর্তে আমার মায়ের কাছে একটিবার ক্ষমা চেয়ে মরতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জেলখানার প্রহরীরা জুরাইজ রহমাতুল্লাহর মাকে নিয়ে আসলো। মাকে যখন হাজির করা হলো, আমার ভাইরা, তখন মা যখন সন্তানকে জেলখানায় দেখলো, সবকিছু দেখলো, সবকিছু শুনলো, মা তখন বুঝতে পেরেছে এটা নিশ্চয়ই আমার সেই বদদুয়ার ফসল। ঠিক না?
এখন বলেন মা কি দেখে খুশি হবে? মা, দুনিয়ার কোনো মা খুশি হবে না। হয়তো রাগের মাথায় বদদুয়া দিয়েছিল, কিন্তু এই দৃশ্য যখন দেখলো, জুরাইজ আল্লাহর কাছে নতুন করে কান্না শুরু করলেন। নামাজের সিজদায় পড়ে গেলেন, পড়ে গিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি বুঝতে পারি নাই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে আমি আমার সন্তানকে বদদুয়া দিয়েছিলাম, তুমি বদদুয়া কবুল করেছিলে। ওগো আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, তুমি যদি আমার বদদুয়া শুনে আমার সন্তানকে তুমি এমন বিপদে ফেলতে পারো, ওগো আল্লাহ, আমি আবার আমার সেই বদদুয়াটা উইথড্র করে নিলাম, তুলে নিলাম, এবারে আবার নতুন করে দোয়া করে দিলাম, তুমি আমার সন্তানকে এই বিপদের হাত থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। মা দোয়া করে দিয়েছে। আমার ভাইরা, মায়ের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। আমার ভাইরা, এর দ্বারা বুঝতে হবে আপনি বউয়ের কথা শুনে মাকে কষ্ট দিয়েছেন, কাল সকালে গিয়ে ক্ষমা চাবেন। চাবেন তো ইনশাআল্লাহ? চাবেন তো ইনশাআল্লাহ? যদি চান, মা দোয়া করে দেবে, আবার আপনার জীবনে সফলতা চলে আসবে। জুরাইজ রাহমাতুল্লাহর মা যখন দোয়া করে দিলেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। সকালবেলা যখন বাদশা কিছু লোক পাঠালেন, আজ জুরাইজ রাহমাতুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হলো, বাদশার সামনে হাজির করা হলো। বাদশার মনটা একটু যেন নরম হয়ে গেল। মনটা নরম করলেন কে? আল্লাহ। কে করে দিলেন? আল্লাহ। বাদশা এবার বললেন, জুরাইজ, লোকে আমাকে ন্যায় বিচারক বলে, লোকে আমাকে সৎ শাসক বলে, কিন্তু আমি তোমার কোনো কথা শুনি নাই, তারপরও তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। জুরাইজ, এখন বলো, তোমার কি কিছু বলার আছে নাকি? যদি তোমার কিছু বলা থাকে, তাহলে তুমি তোমার সাক্ষী পেশ করো, অবশ্যই আমি তোমার সাক্ষী শোনার পরে তারপরে বিচার করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজ রাহমাতুল্লাহ বলেন, বাদশা জাহাপানা, আমি তো এটাই শুনতে চাচ্ছিলাম, আপনি তো আমার কোনো কথা শুনেন নাই, এক পক্ষ থেকে শুনে আপনি বিচার করেছেন। আর এই দুনিয়ায় যদি কোনো মানুষ এক পক্ষ থেকে শুনে কোনো বিচারক বিচার করে, বুঝতে হবে সেই বিচার কোনোদিন সুষ্ঠু হতে পারে না। জুরাইজ রাহমাতুল্লাহ বাদশাকে বললেন, বাদশা জাহাপানা, আমার সাক্ষী যদি আপনি পেতে চান, আমার সাক্ষী দুনিয়ার কেউ দেবে না। আমার সাক্ষী হলো ওই যে পতিতার মেয়ের, পতিতা মহিলার কোলে একটা ছোট্ট শিশু সন্তান আছে, ওই শিশু সন্তানই প্রমাণ করে দেবে তার পিতাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব কি সম্ভব না? আল্লাহ চাইলে সাগরকে নগর বানাতে পারেন, আল্লাহ চাইলে নগরকে সাগর বানাতে পারেন, আল্লাহ চাইলে ফকিরকে আমির বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, আল্লাহ চাইলে গাছতলার মানুষকে 10 তলায় শোয়াতে পারেন, আবার 10 তলার মানুষকে টেনে গাছতলায় বসাতে পারেন। পারেন কি পারেন না? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে মানুষের কোনো বুদ্ধি খাটে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলেন সকল ক্ষমতার অধিকারী। এই পৃথিবীর বুকে 3টি জায়গায় আমার ভাইরা, 3টি জায়গায় 3টি নবজাতক শিশু সন্তান দ্বারা আল্লাহ 3 জন আল্লাহর প্রিয় মানুষদের চরিত্র বাঁচিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? 3 জন। 3 জন নবজাতক শিশু সন্তান দ্বারা 3 জন মহান চরিত্রে মানুষের চরিত্র বাঁচিয়েছিল। তার ভিতরে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। মনে আছে তো আপনাদের? হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম। ইউসুফ নবীকে দেখার পরে জুলাইখা প্রেমে পড়ে গেলেন, আর মনে মনে করলেন কোন একদিন ইউসুফকে আমি ফাঁসাবো, ফাঁসিয়ে এমন ভাবে তাকে ঘরের ভিতরে আটক করব, আমার হাত থেকে ইউসুফকে কেউ বাঁচাইতে পারবে না। আমার ভাইরা মনে মনে ষড়যন্ত্র করলেন। জুলাইখা ষড়যন্ত্র করার পরে, এই মানে এই চা এসেছে, আসুক, আপনাদের চা দিচ্ছে আলহামদুলিল্লাহ না? আপনারা চা খান আর এদিকে মনোযোগ দেন। চায়ের জন্য যদি আপনার সামান্য একটা চায়ের কারণে যদি মনোযোগ এদিকে ওদিকে চলে যায়, তাহলে তো বড় খারাপ লাগে, লাগে না ভাইরা? চা যার সামনে যাবে হাতে নেবেন, টান দেবেন, ভিতরে ঢুকে যাবে। এর জন্য মন খারাপ করার দরকার নেই, সবার সামনে চা পৌঁছে যাবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওগুলো ফেলে দাও, ওগুলোতে দিয়ে দাও। দেখো অফ হয়ে যাবে, বন্ধ করে দাও। ওদের চার্জ নেই, বন্ধ করে দাও, না তো অফ হয়ে গেলে কিছু হবে। অফ করে দাও। জবান খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শুধু কি পুরুষদের দিচ্ছেন না মাওয়াদের দিচ্ছেন? ওদিকে যাবে চা? সবার যাবে তাই তো? যাক আলহামদুলিল্লাহ। কালেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চা খেতে খেতে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটাই বলছি, মৃত্যুকে স্মরণ করে আমাদের সকলকে মরতে হবে না ভাইরা? কিন্তু মৃত্যু কার কখন হবে এটা কেউ জানে? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। মৃত্যু কামনা করাও যাবে না, যাবে কি? যাবে না। কিন্তু মৃত্যুটা কখন হোক এইটা আল্লাহর কাছে চাওয়া যাবে। চাওয়া যাবে না যে আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দাও, আমাকে রমজানে মৃত্যু দাও, আমাকে জুমার দিনে মৃত্যু দিও, আমাকে ইমানি হালাতে মৃত্যু দিও, এটা চাওয়া যাবে। কবি কত সুন্দর করে বলেন, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ে বাস, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। রমজানের মধ্যে চাই কি চাই না? চাই না? তাহলে একটু আমিন বলেন। যখন আমি বলবো একটু আমিন বলবেন। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। কাফনের কাপড় কাটবে, কেউ কাফনের কাপড় কাটবে, আবার কেউ গরম পানি করবে, ঠিক না? বরুই পাতা দিয়ে, কুলের পাতা দিয়ে কেউ পানি গরম করবে, কেউ কাফনের কাপড় কাটবে, আবার কেউ বা মাথার পাশে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। জোরে বলে ঠিক না? সবার ভাগ্যে কি কোরআনের আওয়াজ জোটে? জোটে না। অনেক মানুষ মারা যায়, সারা জীবন ইসলাম বিরোধী কর্মকাণ্ড ছিল, মৃত্যুর সময় তার পাশে বসে কোরআন পড়ার মতো কেউ থাকে না। জোরে বলে ঠিক না? এই জন্য কবি কত সুন্দর করে বলেন, কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। মধুর বাণী মানে কি? আল্লাহর কোরআন। মধুর বাণী মানে কি? আল্লাহর কোরআন। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, সবাই বলবে এনার কথা, শুধু ইনি কথা বলবে না। ঠিক না ভাইরা? সেদিন কত বড় হাজী সাহেব, গাজী সাহেব, কত বড় ডাক্তার, কত বড় মাস্টার, কত বড় এমএলএ, কত বড় মন্ত্রী, দেখার বিষয় নাই। গোসল হবে কার হাতে? পরের হাতে। গোসল হবে পরের হাতে। এ হাত সেদিন চলবে না। সবাই বলবে এনার কথা, সভাপতি সাহেব এমন ছিল, হাজী সাহেব এমন ছিল, আমাদের ইমাম সাহেব এমন ছিল, সবাই তার কথা বলবে, কিন্তু সে কথা বলবে না, তার মুখটা বন্ধ হয়ে যাবে। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, সবাই বলবে আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা,
যেতে হবে ফিরে খোদা শুনেছি বারে বার ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার জোরে বলে আল্লাহুম্মা আমিন একজন বান্দা রোজাদার অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ বলেন রোজাদারদের জন্য দুইটি খুশি কয়টা বললাম দুইটি লিসাইমি ফারহাতানি রোজাদারের জন্য দুইটি খুশি একটা হলো ইনদা ফিতরিহি আর একটা হলো ইনদা লিকাই রাব্বি যখন বান্দা রোজার মাসে ইফতার করে তখন খুশি খুশি না একজন ব্যক্তি সারা দিন রোজা রাখলো না সন্ধ্যা বেলায় ইফতারের সারিতে বসে যদি ইফতার করে তার কি মজা লাগবে মজা লাগবে না আর একটা খুশি কখন যখন সে তার রবের সাথে দেখা করবে আল্লাহ বলেন বান্দা যখন যত ইবাদত করে তখন ফেরেশতারা সব লিখতে থাকে 10 গুণ থেকে 700 গুণ ইচ্ছামতো ফেরেশতারা লিখতে থাকে কিন্তু যখন বান্দা রোজা রাখে আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা এই রোজার সওয়াবটা তোরা লিখিস না কারণ বান্দা আমার জন্য সাওমুলি ওয়া নাজসি বিহি বান্দা আমার জন্য রোজা রেখেছে আমি নিজেই বান্দা নিজে হাতে পুরস্কার দেব জোরে বলেন সুবহানাল্লাহ শুধু পুরস্কার না কোন কোন হাদিসের বর্ণনা এসেছে যে অন্য বর্ণনা এসেছে যে আল্লাহ বলছে আমি পুরস্কার দেব এমনটি নয় বরং বান্দা আমার জন্য রোজা রেখেছে এই বান্দা আমার জন্য রোজা রেখেছে মানে কেন দেখেন বান্দা নামাজ পড়ে রোজা হজ করে যাকাত দেয় কিন্তু এই সমস্ত ইবাদতের ভিতরে একটা লৌকিকতা লোক দেখানোর বিষয় থাকে না কিন্তু রোজার ভিতরে কোনো লৌকিকতা লোক দেখানোর বিষয় এমন কেউ কি আছে প্রচন্ড গরমে চৈত্র মাসের রৌদ্রে প্রখর রৌদ্রে কষ্ট পেয়ে ঘরের ভিতরে গিয়ে ফ্রিজের থেকে ঠান্ডা পানি খায় আর মনে করে কেউ দেখে না এমন কেউ কি আছে কেউ করে না কেউ রমজান মাসের রোজা রেখে মানুষ কেউ কিছু খায় না কারণ জানে দুনিয়ার কেউ দেখছে না দেখছেন কে আল্লাহ মানুষ লোক দেখানো নামাজ পড়ে মানুষ লোক দেখানো হজ করে মানুষ লোক দেখানো দান করে কিন্তু মানুষ লোক দেখানো রোজা করে না এই জন্য বলেন যে বান্দা আমার জন্য রোজা রেখেছে আমি বান্দা পুরস্কার দেব কোন কোন বর্ণনায় বলেন যে আমি নিজেই আল্লাহ বান্দার পুরস্কার হয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আল্লাহ যদি বান্দার পুরস্কার হয়ে যায় আল্লাহর দর্শন যদি কেউ পায় তাহলে সেই বান্দার কি আর কোনো কিছু দরকার আছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একজন আল্লাহর বড় ওলি ছিলেন কত সুন্দর করে বলতেন ওগো আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নাম জান্নাত দাও আর ওই জান্নাতের ভিতরে আমি আব্দুল কাদের জিলানী যদি তোমার দর্শন না পাই তোমার দেখা না পাই ওগো আল্লাহ জেনে রেখো ওই জান্নাত আমি আব্দুল কাদের জিলানী আমার কোনো দরকার নাই ওগো আল্লাহ যদি তুমি আমাকে জাহান্নাম দাও আর ওই জাহান্নামের কোনায় কানায় যদি কোনো একদিন তোমার দর্শনটা পেয়ে যাই তোমার সুন্দর নুরানি তাজাল্লি যদি একটিবার আমি দেখতে পাই তাহলে ওই জাহান্নামটা আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বান্দার দর্শন কত আল্লাহর দর্শন কত বড় জিনিস আল্লাহ বলেন যে বান্দা আমার জন্য রোজা রাখে আমি নিজে পুরস্কার দেব কোন কোন বর্ণনায় বলেন আমি নিজেই পুরস্কার হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য যদি কোনো মানুষের পুরস্কার আল্লাহ নিজে হাতে রমজান মাসে রোজা রাখার জন্য দেয় তার কপাল খুলবে না পড়বে খুলবে এইজন্য কবি কত সুন্দর করে বলেন যেতে হবে ফিরে খোদা শুনেছি বারে বার আর ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার সেহরি করাইয়ে দিও খোদা এই শখের দুনিয়ায় আর ইফতারি করাইও তুমি আরশের তলায় জোরে বলেন আল্লাহুম্মা আমিন সেহরি করাইয়ে দিও আল্লাহ এই দুনিয়ায় আর রোজা অবস্থায় মৃত্যুটা বরণ হবে আর ওই মৃত্যুর পরে তুমি নিজে হাতে আল্লাহ তোমার আরশের তলায় ইফতার করিও এটা আমাদের সকলের কলিজার অন্তরের দোয়া সবাই আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমি এই জন্যই বলছিলাম আলোচনার মধ্যে যেহেতু আপনারা চা খাচ্ছিলেন ওই সময় ওইটা বললে ভালো লাগবে না লাগবে কি লাগবে না এবারে আসি আমার মূল আলোচনায় আপনারা কি ময়দানে আছেন শুনছেন কোথা থেকে বলছিলাম মনে আছে ঠিক আছে
আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম এই পৃথিবীর তিনজন মানুষের চরিত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুগ্ধ পোষ্য শিশু সন্তান দ্বারা রক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান যে কথা বলতে পারে না, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে জুলাইখার মনের ভিতরে অবৈধ প্রেম সৃষ্টি হলো। জুলাইখা মনে মনে করলেন, এ হুজুর পাঞ্জাবিওয়ালা কিছুই তো বোঝে না, পাঞ্জাবিওয়ালা কিছুই বোঝে না, এত বোঝাতে চাই আমি তাকে ভালোবাসি, প্রেম করি, তাকে সাথে আমি প্রেম নিবেদন করতে চাই, কিন্তু এই হুজুর তো বোঝে না। জুলাইখা মনে মনে একটা ষড়যন্ত্র করলেন, ঘরের ভিতরে উলঙ্গ ন্যাংটা ছবি লাগিয়ে দিলেন, অসংখ্য ন্যাংটা ছবি লাগিয়ে দিলেন। দেবার পরে ষড়যন্ত্র করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই ঘরের ভিতরে ডাক দিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র ঢুকেছে, সাথে সাথে জুলাইখার যারা দায়িত্বশীল ছিল, জুলাইখার যারা চাকরিনী ছিল, তারা ঘরের দরজাগুলো বাইরে থেকে আটকে দিয়েছে। জুলাইখা মনে মনে ভাবছে, ইউসুফ রে, তোমার জন্য 7টি দরজা আমি লাগিয়েছি, এখন আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এখন বলেন ইউসুফ আলাইহিস সালামের সাথে কে আছেন? বাঁচাইতে পারেন কি পারেন না? আল্লাহ তো সব পারেন। নবী ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ঈমান বাঁচানো মহা দুর্যোগের ভিতরে আমি পড়ে গিয়েছি, কিন্তু ঈমানটা তো আমার বাঁচাতে হবে, আমার চরিত্র নষ্ট করা তো চলবে না। কারণ নবীদের ছোট্ট ভুলও আল্লাহ মাফ করেন না, নবীদের ছোট্ট ভুলও আল্লাহ ভালোভাবে নেন না, মাফ করেন কিন্তু ভালোভাবে নেন না। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ষড়যন্ত্রের শিকার হলেন নিজের ঈমানটাকে রক্ষা করার জন্য, তাফসীরের ভিতরে এসেছে নিজের পায়জামার ভিতরে একটা নয়, দুই নয়, 7টা গিট মারলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন অবস্থাতে যেন পায়জামার দড়িটা খোলা না যায়, 7টা গিট মেরে দিলেন। বলেন ঈমান বেশি না কম? বেশি, ঈমান মজবুত। তারপরে আল্লাহর কাছে দোয়া চাইলেন, ওগো আল্লাহ, ঈমান বাঁচানোর মহা দুর্যোগের ভিতরে আমি এখন আটকে গিয়েছি, আমি তোমার ইউসুফ বিপদে পড়েছি, আল্লাহ তোমাকে ডেকেছি, আর তুমি তো নিজেই বলেছো আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম, যে বান্দারে তোমরা আমার স্মরণ করো, আমি নিজেই তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি বিপদে পড়ে দুনিয়ার কোন মানুষকে স্মরণ করে নাই, বাদশা আজিজের কথা স্মরণ করে নাই, বরং আমি দুনিয়ায় বিপদে পড়ে আমার রব আল্লাহর কথা স্মরণ করেছি। ওগো আল্লাহ, তোমার দায়িত্ব আমার স্মরণ করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন দেখলেন আমার ইউসুফ বিপদে পড়ে আমাকে স্মরণ করলেন, আমার আল্লাহ আরশে আজিমে বসে বসে তামাশা দেখেন নাই, মজা নেন নাই, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে যেন কানে কানে কি একটা বলে দিলেন, আর বললেন, ইউসুফ ভয় পেও না, তোমার সাথে আমার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি যেন একটা বলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথা শোনার পরে দরজার দিকে দৌড় শুরু করলেন। আর এই দৃশ্য দেখে জুলাইখা মনে মনে হাসে আর বলে, ইউসুফ রে, তুমি যতই দরজার দিকে দৌড়াও, দরজা বাইরে থেকে লক করেছি, এই দরজা তুমি খুলতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় শুরু করলেন, দৌড়াতে দৌড়াতে দরজার সামনে গিয়ে বিসমিল্লাহ আল্লাহর নাম নিলেন, আর দরজায় হালকা আঘাত করলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বদ্ধ দরজার সাথে সাথে উন্মুক্ত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা মনে মনে ভাবল, আরে এটা হলো কি করে? আমি তো দরজা আটকে দিয়েছিলাম, কিন্তু এই দরজা খুললো কি করে? জুলাইখা তখন ইউসুফ আলাইহিস সালামের পিছনে দৌড় শুরু করলেন, উন্মাদের মতো, উন্মাদ হয়ে পাগলিনীর মতো দৌড় শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়, একটা একটা করে সমস্ত দরজা যখন খুলে গেল, বলেন দরজাটা খুলে দিলেন কে? খুলে দিলেন আল্লাহ। আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কি বিপদ থাকতে পারে? আমার ভাইরা, দরজা যখন সব খুলে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা পিছনে দৌড়াতে দৌড়াতে তার কাপড়টা টেনে ধরেছে। এই কাপড়টা হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিঁড়ে গিয়েছে। এখনো ইউসুফ আলাইহিস সালামের জামার টুকরোটা জুলাইখার হাতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় দেখা গেল জুলাইখার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে, পিছন দিক দিয়ে তার স্ত্রী, আর সামনে হযরত ইউসুফ। তার স্বামী বললেন, ইউসুফ রে, তোমাকে আমি এত ভালোবাসি, আর তুমি আমার স্ত্রীর সাথে কেমন আচরণে লিপ্ত হয়ে গেলে বলো? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার কোনো দোষ না, সমস্ত ষড়যন্ত্র আপনার স্ত্রী জুলাইখা। জুলাইখা কেঁদে কেঁদে বায়না ধরলেন, ষড়যন্ত্র করলেন, আর বললেন, প্রাণের স্বামী, আমি তো নির্দোষ, তোমার এই গোলাম, তোমার এই চাকর যাকে তুমি এত ভালোবাসো, তোমার ইউসুফ আমার ইজ্জত লুটার জন্য ঘরে ডেকে নিয়ে গিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। স্বামী কার কথা বিশ্বাস করবে? গোলামের কথা না স্ত্রীর কথা? কার কথা বিশ্বাস করবে? স্ত্রীর কথা। স্বাভাবিক তো এটাই বলে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন,
হে আমার মালিক, যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, আমার প্রতি যদি আস্থাশীল না হন, তাহলে জেনে রাখেন ওই যে আপনার পাশে একজন মহিলা দাঁড়িয়েছে, আর ওই মহিলার করে যে ছোট্ট নবজাতক শিশু সন্তান আছে, ওই শিশু সন্তানের কাছে জিজ্ঞাসা করেন কে অপরাধী, ওই ছোট্ট দুগ্ধপোষ্য শিশু সন্তান বলে দেবে আমি না আপনার জুলাইখা অপরাধী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ইউসুফ আলাইহিস সালামের মালিক মজা নিয়ে বললেন, ইউসুফ রে, তুমি তো অপরাধ করেছো, আবার আমার সাথে মজা করছো। এই ছোট্ট বাচ্চা কি কোনোদিন বলতে পারে নাকি? সাথে সাথে ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। খুলে দিলেন কে? আল্লাহ খুলে দিলেন। ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। ছোট্ট বাচ্চা এবার চিৎকার দিয়ে বলল, যে বাচ্চা কোনোদিন কথা বলেন নাই, যার কান্না ট্যা ছাড়া কোনো ভাষা ছিল না, ওই ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে বলল, বাদশা জাহাপানা, হে ইউসুফের মালিক শুনে রাখুন, ইউসুফ দোষী না জুলাইখা দোষী আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি এমন একটা নমুনা বলে দেব যে নমুনাটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন অপরাধীকে। সুবহানাল্লাহ। এবারে ওই ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে বলল, হে ইউসুফের মালিক, আপনি মনোযোগ দিয়ে শুনুন, যদি ইউসুফের জামার সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে বুঝে নেবেন যে ইউসুফ অপরাধী, আর যদি জামার পিছন সাইডটা ছেঁড়া থাকে তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রী জুলাইখা অপরাধী। যেই মাত্র বললেন, সাথে সাথে জুলাইখার স্বামী বাদশা আজিজ তখন ইউসুফ আলাইহিস সালামের জামার দিকে নজর দিলেন, দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন সাইড ছেঁড়া, আর ওই পিছন সাইডের ছেঁড়া টুকরোটা এখনো জুলাইখা হাতে রয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি বুঝতে বাকি থাকলো কে অপরাধী? আমি বলেছিলাম 3 জায়গায় ছোট্ট দুগ্ধপোষ্য শিশু সন্তান দ্বারা আল্লাহ তার প্রিয় বান্দাদের চরিত্র রক্ষা করেছিলেন। প্রথম নম্বরে, আর দ্বিতীয় নম্বর হলো হযরত মারিয়াম মহিষী নারী। এই মারিয়াম আলাইহিস সালাম যখন বিনা পিতায় সন্তান জন্ম দিলেন, কার ইশারায় বলেন তো দেখি? আল্লাহর ইশারায়। ঘটনা আপনারা জানেন, আমি লম্বা করতে চাই না, একটাই পুরনো পর্যন্ত আমার টাইম হয়ে গিয়েছে। এই মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তানের জন্মানোর পরে 41 দিন হয়ে গেল, আল্লাহ অর্ডার দিয়ে দিল, মারিয়াম তুমি আর দেরি করো না, যাও তোমার সন্তানকে নিয়ে লোকালয়ের ভিতরে চলে যাও, গ্রামের ভিতরে চলে যাও। মারিয়াম বলল, গো আল্লাহ, এই সন্তান আপনি বিনা পিতায় দিয়েছেন, এই সন্তান আপনি তো আমাকে বিনা পিতায় দিয়েছেন, এটা তো আমি জানি, কিন্তু আমার গ্রামের মানুষরা তো বুঝবে না। এই সন্তান যখন আমি নিয়ে যাব, তারা তো আমার চরিত্রের বিরুদ্ধে কথা তুলবে, আঙুল তুলবে, তখন আমি কি করব? আল্লাহ বললেন, মারিয়াম রে তুমি রোজা থাকো। আর সেই যুগে আমরা যেমন এখন রোজা রাখলে কোনো কিছু খেতে পারি না, স্ত্রী সম্ভব করতে পারি না, সেই যুগে যখন কোনো ব্যক্তি রোজা রাখতেন, সে মুখে কথা বলতে পারত না, ইশারায় কথা বলতো। আল্লাহ বললেন, মারিয়াম তুমি রোজা রাখো, আর যখন কেউ জিজ্ঞাসা করবে এই সন্তানের পিতাকে, তখন তুমি ইশারায় দেখিয়ে দেবে এই ছোট্ট সন্তান, তার জবাব দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হযরত মারিয়াম ছোট্ট ঈসা আলাইহিস সালামকে নিয়ে গ্রামের চলে গেলেন, ইহুদিরা বলতে লাগলেন, ও মারিয়াম তোমার পিতা ইমরান বড় ভালো ছিল, তার চরিত্র বড় ভালো ছিল, তোমার মায়ের চরিত্র বড় ভালো ছিল, কিন্তু তুমি কেমনে হয়ে গেলে? তুমি বিবাহ না করে সন্তানের জন্মটা কিভাবে দিলে বলো? এই সন্তানের পিতাকে হযরত মারিয়াম আলাইহিস সালাম ইশারা করে বলে দিলেন, ফাহাশা ফাআশারাত ইলাইহি, ইশারা করে দেখিয়ে দিলেন যে এই সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো, সে তার উত্তর দিয়ে দেবে। ওই সময় ইহুদিরা বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরত ইউসুফ মারিয়াম আলাইহিস সালামের কথা শুনে ইহুদিরা কি বলল সেটা আল্লাহ কোরআনে নোট করলেন। তারা বলল, ক্বালু, তারা বলল, কাইফা কেমন ভাবে, নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই দোলনাতে থাকা ছোট্ট শিশু সন্তান কেমন ভাবে কথা বলবে, কিভাবে তার পরিচয় দেবে? হঠাৎ করে দেখা গেল তারা যখন এমন কথা বলছেন, ছোট্ট শিশু সন্তানের মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে গেল, ক্বালা ইন্নী আবদুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্ভব করতে পারেন কে? আল্লাহ। ছোট্ট শিশু সন্তান জবাব দিয়ে দিলেন, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার প্রতি কিতাব নাযিল করেছেন আর আমাকে নবী বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, দোলনায় থাকা বাচ্চা যখন নিজের পরিচয়টা এমন ভাবে দিয়ে দিলেন, ইহুদিরা বুঝতে পেরেছে এই সন্তান কোনো সাধারণ সন্তান না, নিশ্চয়ই মরিয়াম তার চরিত্র ঠিক রেখে এটা অবশ্যই আল্লাহ প্রদত্ত একটা সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ছোট্ট বাচ্চা দ্বারা আল্লাহ মরিয়ামের চরিত্রটা হেফাজত করলেন, তার সম্মানটা বজায় রেখে দিলেন। তৃতীয় নম্বর
নম্বরে ওই জুরাইজ রাহমাতুল্লাহ কাছে যখন বাদশা জিজ্ঞাসা করলেন, জুরাইজ রাহমাতুল্লাহ বললেন, বাদশা জাহাবানা, আমার তো কোনো সাক্ষী নেই, কিন্তু যদি সাক্ষী পেতে চান আমি দিতে পারি। ওই যে রাখাল, ওই যে দেখেন ওই পতিতা মেয়ের কোলে যে একটা সন্তান আছে, ওই ছোট্ট সন্তানের কাছে জিজ্ঞাসা করুন কে তার পিতা, আমি না অন্য কেউ, সে তখন বলে দেবে। বাদশা জাহাবানা জুরাইজ রাহমাতুল্লাহ কথা শোনার পরে ওই ছোট্ট বাচ্চার দিকে ইশারা করে বললেন কে তোমার পিতা। সাথে সাথে তার জবান খুলে গেল, ওই ছোট্ট বাচ্চা বলতে লাগলো আঙ্গুলে ইশারা করে, বাদশা জাহাবানা ওই যে রাখালদের মধ্যে একজন রাখালকে আপনি দেখতে পাচ্ছেন, ওই রাখালই হলো আমার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তখন বুঝতে পেরেছে যে জুরাইজ রাহমাতুল্লাহ সত্যিই নির্দোষ। কার বদদুয়ার কারণে এই কঠিন সাজার সম্মুখীন হয়েছিল? মায়ের। আবার কার দুয়ার কারণে এই বিপদ থেকে রক্ষা পেল? মায়ের। বাদশা বললেন জুরাইজ, আমি বুঝতে পেরেছি তুমি নির্দোষ, কিন্তু তোমার সাথে আমি যে খারাপ আচরণ করেছি, তোমাকে জেলখানায় বন্দী করেছিলাম, সত্যি আমি বড় অপরাধ করে ফেলেছি রে জুরাইজ। তুমি বলো এর জন্য আমি এখন কি করতে পারি? ও বাদশা ও জুরাইজ শোনো, তোমার যে হুজরাখানা আমি ভেঙে দিয়েছিলাম, তোমার যে ইবাদতগাহ আমি ভেঙে দিয়েছিলাম, ওইটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব, ওইটাকে আমি রূপো দিয়ে মুড়িয়ে দেব জুরাইজ, কারণ তোমার মনে আমি কষ্ট দিয়েছি। জুরাইজ রাহমাতুল্লাহ বললেন, বাদশা জাহাবানা আমার ইবাদতকে সোনা দিয়ে মুড়িয়ে দেবার দরকার নেই, রূপা দিয়ে মুড়িয়ে দেবার দরকার নেই, আপনি আমার জন্য একটা কাজ করেন, তাহলে আমি খুশি হয়ে যাব। বাদশা বলল কাজটা কি? জুরাইজ রাহমাতুল্লাহ বললেন, বাদশা জাহাবানা আপনি আপনার এলাকার মানুষদের, দেশের মানুষদেরকে একটু আমার সামনে হাজির করেন, আমি জীবনের শেষ মুহূর্তে একটিবার তাদেরকে বলতে চাই যে আপনার দেশের মানুষেরা যেন তারা কোনোদিন তাদের মায়ের সাথে বিয়াদবি না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে হবে, বলেছিলাম কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন হে পৃথিবীর মুমিন বান্দারা শোনো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এই আলোচনা করতে করতে আমি বলেছিলাম একজন ব্যক্তি স্বামীর সাথে ভালো আচরণ করেছে, একজন ব্যক্তি দান করেছে, একজন ব্যক্তি নামাজ পড়েছে, একজন ব্যক্তি হজ করেছে, সমস্ত ইবাদত সে করেছে, কোনো ইবাদতের ঘাটতি তার নাই, কিন্তু সে মায়ের সাথে খারাপ আচরণ করেছে, পিতার সাথে খারাপ আচরণ করেছে। বুঝতে হবে সে এখনো ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারে নাই। আজকে বোঝা যাচ্ছে? এর উপরে আলোচনা করে ইনশাআল্লাহ আমি আরো লম্বা করতে পারতাম, কিন্তু আমার সময় শেষ, একদম নির্ধারিত সময়ে আমি দেখতে দেখতে 11:15 আমার টাইম ছিল, এখানে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা আমার কথা কেউ কষ্ট পাননি তো ভাইরা? পাননি তো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনাদের এলাকায় আমি আবার আসবো। আমার যদি এই এলাকায় নতুন, একেবারে নতুন না, আমি আশপাশে এসেছি, ধামুয়া স্টেশনের পাশে অনেকগুলো প্রোগ্রাম এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন। দক্ষিণ 24 পরগনা জয়ন অনেকগুলো আপনাদের এখানে নতুন ছিলাম, কিন্তু সেই নতুনত্ব আজকে কেটে গেল। এরপরও যারা আমাকে আমার ওয়াজ শুনতে চান, ইউটিউবে এই চ্যানেল শাহিদুল ইসলাম ফারুকী দিয়ে সার্চ করলে আমার নম্বর থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন, ওয়াজও শুনতে পাবেন। প্রিয় ভাইরা, আমি যাওয়ার শেষ মুহূর্তে, যদিও বিক্ষিপ্ত ভাঙা মজলিস ছিল, তারপরও আলহামদুলিল্লাহ শ্রোতারা মনোযোগ দিয়ে শুনেছে, ঠিক না? কিন্তু এই শোনার ভিতরে ততক্ষণ লাভ আসবে না যতক্ষণ না আপনি শোনার সাথে সাথে আমল না করতে পারবেন। কাফেরেরা যখন কোনো কথা শুনতেন তারা বলতেন সামি'না সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানব না। কিন্তু আল্লাহর নবী সাহাবীরা যখন কোনো কথা শুনতেন তারা বলতেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন শুনলেন, পৃথিবীর বিখ্যাত বক্তাদের আলোচনা শুনলেন, কিন্তু ওইটা শোনার পরে যদি আপনার জীবনে আমল না করতে পারেন কোনো লাভ হবে না। একজন ব্যক্তি ডাক্তারের কাছে গিয়েছে, সুগারের রোগী, আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে।